ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير. জাযাকাল্লাহু খাইরান। পারভেজ, আপনি এখানে থেমে গেছিলেন। লাইসা লাকা বিহ, এখানে শব্দটা সেন্টেন্স শেষ হয়েছে ইলম দিয়ে শেষ হয়েছে শব্দটা, মানে সেন্টেন্সটা লাইসা কাল্লাহ বিল ইলম, আপনার এইটুক পরে যেতে পারলে ভালো হতো। আচ্ছা, বিহিতে থেমে গেছে তো, বিহিতে থামা যাচ্ছে না। না সরি, মানে উইদাউট নলেজ, সো উইদাউট থেমে গেলে হলো না, নলেজ ফালা তুতে, মানে এগুলা সেন্টেন্সটা ভেঙে গেল। সো বেটার মা লাইসা লাকা বিহি ইলম থেমে গেলে ইট ওয়াজ ওকে। তারপর নতুন সেন্টেন্স, নতুন একটা এক্সপ্রেশন শুরু হচ্ছে, ফালা তুতে হুমা। এই জন্য ইলম এখানে কমপ্লিট করতে পারলে ভালো হতো। জাযাকাল্লাহু খাইরান পারভেজ ভাই। যেটা বললাম, ফিরে আসলে ইনশাআল্লাহ আপনার একটু বক্তৃতা দিয়েন। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা লোকমান, আজকে সম্ভবত থার্ড অ্যাটেম্প্ট, এটা আমার থার্ড ক্লাস অন সূরা লোকমান, আমার নোটে যা দেখতেছি ইটস মাই থার্ড অ্যাটেম্প্ট।
এবং লোকমান সূরাটার যে কোর, সেই কোরটা আজকে বহুদিন পরে কোরে ফিরে আসলাম। আমি একদিন যেটা বললাম যে আমি ইচ্ছা করে, যেটা লুকস লাইক অবভিয়াস, সেটা ইচ্ছা করে আমি ডিলে করাইছি, যে এগুলো তো বুঝতে কোনো কোনো কঠিন হওয়ার কথা না। তার জন্য আই ওয়েটেড টু সি, দেখি এই সহজ জিনিসটার ভিতরে কঠিন কিছু খুঁজে পাওয়া যায় কিনা। তাহলে কিছু লেসন পাওয়া গেল। সেটা খুঁজতে গিয়ে দেখি যে হ্যাঁ, খুঁজলে পাওয়া যায়, কিন্তু ধৈর্য যেটা লাগে সেই ধৈর্যটা অনেক সময় থাকে না। যারা সূরা লোকমান আজকে যেটা পড়বো, সেটা পড়তে গিয়ে দেখলাম যে আমরা অনেক কিছু অলরেডি পড়ে ফেলছি। যেমন আমি একটা এক্সাম্পল দিই শুরুতে আগে, যে আমরা আজকে যেসব উপদেশগুলো দেখবো, যেসব কথাগুলো দেখবো, সেগুলো আমরা সূরা আল মুমিনুন, যে বিলিভার কদ আফলাহাল মুমিনুন, ওটা দিয়ে যেসব কথাবার্তাগুলো আছে, তারা কি করে, নামাজ নামাজ পড়ে, টাইম দিয়ে, খারাপ কথা বলে না, খারাপ কথা থেকে দূরে থাকে, জাকাত দেয়, প্রাইভেট পার্ট মেনটেন করে, মানে প্রোটেক্ট করে, কথা রাখে, ট্রাস্ট করা যায়। আবার আমরা এটাও পড়ছি সূরা ইবাদুর রহমান আলোচনা করছি, সূরা ফুরকান, যেখানে ইবাদুর রহমান তারা খুব মানে ইয়ামশি ফিল ফিল আরদি হাওনা, খুব বিনম্র ভাবে তারা চলাফেরা করে। কেউ যে খারাপ কথা বলে, সে চুপচাপ সালাম দিয়ে বেরোয় আসে। আমি কোনো ঝগড়াঝাটির ভিতর নাই, খারাপ কথার ভিতর নাই। রাত্রে জাগরণ করে, তারা খরচ করে, মানে কিপটামি করে না, আল্লাহর সাথে কাউকে শেয়ার করে না, কাউকে খুন করে না, কোনো মানে আনকমেডি আনলফুল সেক্সুয়াল ইন্টারকোর্স এটা কোনোটাই করে না। আবার এইটা যেটা মুসাল্লি সূরা মাআরিজ, এখানেও বেশ কিছু গুণাবলী লেখা আছে ফরে মুসাল্লিন। এটা হচ্ছে আমরা সূরা মাআরিজটা আমরা এখনো পড়ি নাই, এটা বাকি চলে গেছে। সেখানে এই সিমিলার কথা লেখা আছে। তারা আখিরাতকে বিশ্বাস করে, তারা প্রাইভেট পার্ট গার্ড করে, তারা কথা রাখে, মানে প্রমিস ভঙ্গ করে না, মানে সত্য সত্য সাক্ষ্য দেয়, নামাজ পড়ে, নামাজটাকে মেনটেন করে, এই ধরনের কথাবার্তা করে লেখা আছে। এবং আমরা এটা দেখছি একসময় 10 কমান্ডমেন্টস অফ কোরআন, সূরা আনআমের 151। এটা মানে অনেকদিন আলোচনা হয়েছে, লম্বা ক্লাস ছিল এই ক্লাসটা, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা শেয়ার করো না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, ডু নট কিল চিলড্রেন। তারপর অনেক কথাবার্তা আছে, মানে এখানে প্রায় 10টা মতো ইয়ে পাওয়া যাবে, মানে কমান্ডমেন্টস পাওয়া যাবে, যেটা ওই ইংলিশে বাইবেলে 10 কমান্ডমেন্টস মতো দেখাবে। এর সাথে অনেক মিল আছে আর কি। তো এই যে ডুজ অ্যান্ড ডোন্টস এর যে লিস্টগুলো, সেই লিস্টগুলো সামহাও যেন আবার ফিরে আসবে এখানে এই সূরা পড়তে গিয়ে, এই সূরা এই অংশটা পড়তে গিয়ে যেন ফিরে আসতেছে। সারপ্রাইজিং যে এই কথাগুলো ইজ কামিং আউট ফ্রম এ ম্যান, যেটা হি ইজ নট এ প্রফেট। লোকমান আলাইহিস সালাম সম্বন্ধে যেটা বলা হচ্ছে, নর্মালি খুব মানে নবী রাসূলদের সম্বন্ধে বলা হয় তারা এটা করছে ওটা করছে, কিন্তু এখানে অনেক সময় দেখা যাচ্ছে মেসেঞ্জার নামও বলা হয় না। যেমন সূরা ইয়াসিন আমরা দেখছি 3জন মেসেঞ্জার আসছে, তাদেরকে চেষ্টা করছে দাওয়াত দেওয়ার, ওটা শুনে নাই, একটা লোক এসে গ্রাম থেকে দৌড়া এসে তাকে হেল্প করার চেষ্টা করছে, তাকে মেরে ফেলা হয়। অনেক জায়গায় অনেক নবীদের নামই বলা হয় না, হোয়াট দে ট্রাইড। কিন্তু এখানে একটা মানে নবী না এমন একজনের কথা বলা হচ্ছে, যার যার চরিত্র, যার সিনসিয়ারিটি, যার উপদেশগুলো হ্যাজ বিন রিটেন ইন ডকুমেন্টেড ইন আওয়ার কোরআন ফর ফর জেনারেশন টু কাম। কিয়ামত পর্যন্ত মানুষজন এনাকে স্মরণ করবে। এই জন্য খুব ইন্টারেস্টিং লাগছে জিনিসটা, যে এখন চিন্তা করে দেখি, একটা বয়স হয়ে গেছে, এখন চিন্তা করে বুঝতে পারি কিনা তার এই উপদেশ ভিতরে আল্লাহ আমরা কিছু খুঁজে পাই কিনা, যে কোন প্যাটার্নটা খুঁজে। আমরা তো অনেক কিছু পড়লাম, যেটা বললাম যে আমরা তো ইবাদুর রহমান, মেনুন, মুসাল্লিন, এদের গুণাবলীগুলো আল্লাহর মুখে শোনা দেখলাম, কি কি গুণাবলী থাকা দরকার, কি থাকা দরকার, কি করে কি করে না। এখন দেখবো যে হোয়াট দ্যাট পারসন ওয়াজ ডুইং। এই সূরাটা সূরা লোকমান, মাক্কান সূরা, তার মানে এটা মক্কা নাজিল হয়েছে। এবং এখানে মানে ইন্টারেস্টিং মনে হচ্ছে যে মক্কায় সূরা এসে লোকমান আলাইহিস সালামের গল্প বলা হচ্ছে, তার কথাবার্তা স্মরণ করা হচ্ছে। এই কারণে আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, যেটা আমি ঘাটলাম, মানে ঘুরে করলাম, সেটা হচ্ছে যে নিশ্চয়ই দ্য কুরাইশ নিউ হিম। এবং দেখা যায় ডকুমেন্ট ঘাটলে দেখা যায় যে হিস্টোরিক্যালি দ্য কুরাইশ নিউ হিম অ্যাজ এ মানে একটা সেইজ, একটা মানে একটা হারমিট বা একটা জ্ঞানী মানুষ ছিলেন ইন দ্য পাস্ট। এবং তার কথা, তার উপদেশগুলো মানুষ মনে রাখছে। ইসুফের গল্পের মতো ওরকম একটা ক্যারেক্টার, যে ইসুফের গল্প যেখানে মোরাল শেখানো হতো, সেই ধরনের মোরালের কথাগুলো কুরাইশরা নিউ। এখন প্রফেসর বলতেন, তোমার যে মোরালের কথা বলো লোকমান, এটা আল্লাহ তাআলা আমরা সেই কোরআনে তার কথা আবার রেফার করা হচ্ছে। এবং আমি কিন্তু ওই লাইনের একজন প্রফেট। কেন আমার কথা তুমি বিশ্বাস করতেছো না কেন? ইউ বিলিভ ইন লোকমান আলাইহিস সালাম, তাকে বিশ্বাস করো, তার কথা মানো, তার কথা মানে মানে তার প্রভাব গুলো, তার মূল্যবান কথাগুলো তোমরা মনে রাখছো। আমি তো বাইরে কোনো কথা বলি নাই, অলমোস্ট সেম কথাই বলতেছি, যেটা দেখা গেল যে লোকমান সালামের কথাগুলো
and this what the Quran is saying in the long অংশ জুড়ে মানে সূরা মানে 20 10 20 30 40 টা অলমোস্ট সেম কথা বলতেছে সো নাথিং ইজ নিউ এই জন্য মানে এই কথাটা আসছে যে মানে লোকমান আসার কথাগুলো কুরাইশদের দিয়ে মনে করানো হচ্ছে হোয়াট ইউ হ্যাভ টু ডু এবং যেটা বলা হচ্ছে লোকমান সাল্লাম প্রফেট না মানে এবং তাকে অনেকে বলা হচ্ছে হিস্টোরিক্যালি সে একজন ওয়াইজ ম্যান কেউ বলতেছে ইথিওপিয়ান অথবা নুবিয়ান একটা স্লেভ ছিল একটা স্লেভ একটা ভৃত্য ছিল স্লেভ ছিল কিন্তু হি ওয়াজ ভেরি আল্লাহ তাআলা তাকে বলতেন লোকমান আল হাকিম মানে খুব ওনার হিকমা ছিল অনেক অনেক উইজডম ছিল আল্লাহ তাকে দিয়েছিলেন এবং এই উইজডমের জন্য যেটা বোঝা যাচ্ছে যে এই উইজডম যার ছিল তার কিন্তু মানে যে অনেক কিতাব পড়ে হয়েছে তা কিনে না মানে স্ট্রেঞ্জ একটা জিনিস মানে এখানে তো আমাদের ভিউটা চেঞ্জ হয়ে যাবে মানে মানে হিকমা মানে কি হিকমার জন্য কিন্তু সবসময় নলেজ লাগতেছে না মানে সে কি অনেক বই পড়াশোনা করছে তার কাছে কিতাব আসছিল কোন কিতাব পড়ে সেই এই উইজডম গুলো নিছে এখন দেখা যাচ্ছে এখানে হি ডিডন্ট নিড দ্যাট কিতাব দ্যাট মাচ বিকজ এখানে কোন কিতাবের ফলোয়ার কেউ বলতেছে হি ইজ ফ্রম এক জায়গায় লেখা দেখলাম হি ইজ ফ্রম near the time of Daud alayhi salam. That means he studied যেটা জাবুর হতে পড়ছেন যদি ওই সময়কার হয়ে থাকে জাবুর তো আর অত মোটা বই ছিল না ইট ডিডন্ট হ্যাভ মাচ ডুজ অ্যান্ড ডোন্টস আসছে হচ্ছিল ইনজিল কোরআন মানে এই তাওরাত অ্যান্ড কোরআন মোস্টলি যে ডুজ অ্যান্ড ডোন্টস তে ভরে গেছে কিন্তু এই সময় আপনার থাকার কথা ছিল অথচ হি লার্ন সামথিং যেটা বোঝা গেল যে মানুষজনের কিছু কোয়ালিটি এবং সে কিন্তু চলে গেছে তার তার সম্মানটা চলে গেছে প্রফিটিক লেভেলে যারা চিন্তা করতেছে উনি প্রফিট কি প্রফিট না তার মানে বোঝা গেল মানুষের কিছু কিছু কোয়ালিটি মানুষ যদি অর্জন করতে পারে ইট ক্যান লিড হিম টু দ্য র্যাঙ্কস অফ দ্য প্রফিটস নিয়ে যেতে পারে কারণ যেটা হোসেনের ক্ষেত্রে হি ওয়াজ নট এ প্রফিট অথচ তার কিছু গুণাবলী তার কিছু উপদেশ তার কিছু চরিত্রের কিছু অংশ যেটা আল্লাহ তাআলা লাইক সো মাচ এবং তাকে ওইরকম একটা র্যাঙ্ক দেওয়া হয়েছে তার নামে একটা সূরা তৈরি হয়েছে লোকমান সূরার নাম হয়েছে লোকমান এবং দ্যাটস এবং যেটা বললাম যে ওনার কিছু উইজডম ছিল একটা গল্প আছে উইজডম একটা গল্প বলা হচ্ছে এখানে অনেক ভার্সন আছে এই গল্পটা একটা গল্প সেটা হচ্ছে যে তার মাস্টার যে সে তো স্লেভ ছিল তার মাস্টার একবার লোকমান সালাম বললেন এই আমার জন্য একটা একটা কোন একটা খাসি বা গরু খাসি বা মানে একটা শিপ বা গোট একটা আমার জন্য কেটে জবাই করে তার বেস্ট পার্টটা রান্না করে নিয়ে আসে বেস্ট পার্ট যেটা সবচেয়ে ভালো অংশ নিয়ে আসে উনি করলেন কি উনি হচ্ছে ঠাং জিব্বা এবং হার্ট এই দুইটা রান্না করে নিয়ে আসলেন বলে হুজুর এইটা হচ্ছে খান এইটা হচ্ছে দ্য বেস্ট পার্ট অফ দ্য অ্যানিমাল মানে অবাক হয়ে গেল না উনি ভাবছিলেন যে মানে রেবস থাকবে অথবা পা থাকবে দিস আর দ্য মোস্ট মানে মানে বেস্ট পার্ট অফ এন অ্যানিমাল অথচ সে নিয়ে আসলো কি জিব্বা নিয়ে আসছে হার্ট নিয়ে আসছে মানে মানে কলিজা অ্যান্ড জিব্বা এই রান্না করে নিয়ে আসছে উনি একটু অখুশি হয়েছে বলে কি লোকটা কি বললাম বেস্ট পার্ট নিয়ে আসতে সেটা নিয়ে আসলো কিছু বলে নাই তারপর ঠিক আছে দেখি নেক্সট টাইম হচ্ছে ঠিক আছে নেক্সট ডে আবার একই প্রবলেম দিচ্ছে বললো যে এবার ও লোকমান তুমি এই একটা খাসি জবাই বা গরু জবাই খাসি বা একটা শিপ জবাই করে তার সবচেয়ে খারাপ অংশটা তুমি রান্না করে নিয়ে আসো দেখি এবারে দেখি টাং জিব্বা আর কলিজা নিয়ে আসছে তাহলে কি ব্যাপার তুমি ভালো বললাম তুমি এইটা নিয়ে আসলা খারাপ বললাম তুমি এটা নিয়ে আসলা তখন উনি বললেন যে জিব্বাটা যখন ভালো কাজে ইউজ করা হয় তখন হবে দ্য বেস্ট কেউ জিব্বা দিয়ে সত্য কথা বলে আল্লাহকে জিকির করে মানুষের ভালো ব্যবহার করে দ্যাটস দ্য বেস্ট কিন্তু সে ওই জিব্বা দিয়ে যদি মিথ্যা কথা বলে ব্যাক বাইটিং করে খারাপ কথা বলে দেন দ্যাটস দ্য ওয়ার্স্ট থিং দ্যাট হিউম্যান ক্যান হ্যাভ সো এটা বেস্ট হতে পারে ওয়ার্স্ট হতে পারে হার্ট হতে এমন হার্ট যদি তার ভিতরে ইমান থাকে সিনসিয়ারিটি থাকে লাভ থাকে মার্সি থাকে দ্য বেস্ট আর সেই হার্টটা যদি হেট্রেড থাকে অ্যারোগেন্স থাকে জেলাসি থাকে ইভিল থাকে সবচেয়ে খারাপ ওনার মাস্টার তো ওই ওনার এই লোকমান আসলাম এই এত জ্ঞান দেখে উনি অবাক হয়ে তারপর তাকে ছেড়ে দিয়েছিলেন যে তুমি তো মানে টু ওয়াইজ পার্সন তুমি আর আমার সাথে ইয়ে করা দরকার নাই ইউ গো তুমি ফ্রি করে দিলাম এরকম একটা গল্প আছে যেখানে ওনার কিছু হিকমার গল্প মানে একটা নমুনা দেখতে পাওয়া যায় এরকম একটা এরকম ন্যারেশন আছে আর কি তো এখানে আমরা যেটা দেখবো যে এখন এই সূরাটা শুরু হয়েছে এইভাবে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা and suddenly we gave Luqman wisdom হিকমা দিয়েছেন
এটা কিন্তু কোনো নলেজ দেয় না, বই পড়ে কিন্তু হয় না, একটা হিকমা দিছে। তার মানে আমি যেটা বারবার বললাম যে আমরা খেয়াল করতে হবে, এই লোকমান আলাইহিস সালাম হ্যাড নো বুক, তেমন বুকের এক্সপোজড হয় নাই, কিন্তু হি ডিড সামথিং যেটা হি লিভড এ লাইফ অফ উইজডম, সেটা দেখার চেষ্টা করবো উনি কি করছেন। আল্লাহ বলতেছেন যে ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমাতা আনিশকুর লিল্লাহ। কথা কিন্তু একটু এটা চেঞ্জ হয়ে গেছে একটু, মানে আনিশকুর এখানে এটা কিন্তু ইম্পারেটিভ সেন্স, উশকুর, আল্লাহকে শুকর করো, আল্লাহকে শুকর করো, দ্যাট ইউ শুকর আল্লাহ। এখানে এখানে একটা ইন্টারেস্টিং ইয়ে আছে, এটা এটা শব্দটা হচ্ছে এরকম, এটা আরবিটা দেখা একটু ভালো লাগে, গ্রামার একটু গ্রামার চলে আসবে আনফরচুনেটলি। আন উশকুর লিল্লাহ, এরকম ছিল শব্দটা। আন মানে দ্যাট। এখন এই এটা এখানে সুকুন আছে, আর উস্কুরে এখানে সুকুন আছে, দুটো সুকুন পাশাপাশি আসলে আমার নর্মাল একটা ওয়ে হচ্ছে হলো আমি এখানে এখানে একটা একটা কাসরা দিতে পারি আনিশকুর লিল্লাহ, অথবা একটা প্রনাউন্সিয়েশন এখানে কাসরা না দিয়ে এখানে দাম্মা দিয়ে দিচ্ছে আনুশকুর লিল্লাহ, দুইভাবে উচ্চারণ করতে পারা যায়। আনুশকুর লিল্লাহ আমাদের ওয়ার্ষে আনুশকুর লিল্লাহ পড়তেছে, কারণ নুন সাকিনটা মানে পাশে যদি এখানে যদি দাম্মা আছে আনুশকুর, আনুশকুর লিল্লাহ পড়তেছে, কিন্তু আমাদের এখানে হার্ড কোড করে কাছড়ে দেওয়াই আছে, সুতরাং আমরা আনিশকুর লিল্লাহ পড়বো, কিন্তু দুইভাবে পড়া যেতে পারে, আনুশকুর লিল্লাহ অথবা আনিশকুর লিল্লাহ, দ্যাট তোমরা আল্লাহকে শুকর করবা। তার মানে উই গেভ, মানে সেন্টেন্সটা একটু বেকায়দা, উই গেভ মানে উই গেভ লোকমান হিকমা দ্যাট ইউ বি গ্রেটফুল টু আল্লাহ। তার মানে এখানে দ্যাটের আগে হয়তো বলা হতে পারতো and we said আল্লাহকে শুকর করো, মানে এখানে মনে হচ্ছে যে এখানে একটা somebody saying him অর্ডার করতেছে, মানে এখানে মানে উস্কুরিল্লাহ, অথবা উনি নিজেকে নিজে বারবার বলতেছেন ও লোকমান, আমি তো লোকমান, আমি যেন আল্লাহকে অলওয়েজ শুকর করি, আল্লাহকে যেন অলওয়েজ শুকর করি, এই আল্লাহকে শুকর করছো, আল্লাহকে শুকর করছো, আল্লাহকে শুকর করছো। ইদার হি ইজ তার ভিতরে সবসময় রিপিট করতেছে আমি কি আল্লাহকে শুকর করছি এনাফ, আল্লাহকে শুকর করছি এনাফ, অথবা আল্লাহ বলতেছেন ও knowledgeable person লোকমান that you should shukr Allah subhanahu wa ta'ala, because it can imperative statement as when somebody is saying to him. So it could be মানে আল্লাহ বলতেছেন ওয়াকুলনা, we said to him আনিশকুর লিল্লাহ, অথবা it could be he saying to himself, মানে ওনার শুকর করাটা মানে এতটা হ্যাবিচুয়াল ছিল, অ্যাজ ই ভিতর থেকে তার সবসময় আসতেছে আমি কি আল্লাহকে শুকর করছি, আমি কি আল্লাহকে শুকর করছি, আমি যা পাইছি তা থেকে আমি খুশি। এই যে শুকর করার টেন্ডেন্সি তার ভিতরে ইন্টিগ্রেটেড ছিল, মানে এনে যে ওনার যে প্রফিটহুড তাকে কাছাকাছি আসছে কেন, কারণ হচ্ছে এই শুকর করার প্রবৃত্তিটা তার ভিতরে মানে একদম মানে বিল্ট ইন ছিল, তার চেতনার ভিতর ছিল, হি উইল অলওয়েজ থ্যাঙ্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে একটা জায়গায় ছোট আরেকটা গল্প আছে, সেখানে দেখানো হচ্ছে যে মানে সাম ন্যারেশনস ইন সাম বুক, আমি মনে না সোর্সটা, সেখানে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে অপশন দিলেন, ও লোকমান তুমি কি মানে প্রফিট হতে চাও না হিকমা পেতে চাও, তখন উনি বলে আই ওয়ান্ট হিকমা নট প্রফিট। তখন জিজ্ঞেস করা হচ্ছে তুমি হিকমা প্রফিটও নিলে না কেন, তো প্রফিট লেট আল্লাহ গিভ ইট টু মি, মানে চয়েস বলে কিছু নাই, বাট ইফ ইউ গিভ মি আ চয়েস আই উইল টেক উইজডম, বাট ইফ আল্লাহ এনফোর্সেস মি টু বি এ প্রফিট আই উইল ডু ইট। কিন্তু যেহেতু উনি বলছেন তুমি প্রফিট চাও না হিকমা চাও, আই টুক দ্য লোয়েস্ট ওয়ান হিকমা, আমি প্রফিট দিতে চাই নাই। এরকম কথাবার্তা আছে, ওনাকে বলা হচ্ছে যে ওনাকে তার মানে শুকর করাটা, আল্লাহকে শুকর করাটা ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া টু বি সাকসেসফুল, যেটা উনি মানে লেখাপড়া না করে শিখে গেছে, বইটই না শিখে কেউ যদি শুকর করতে পারে ইটস এ গ্রেট ক্রাইটেরিয়া। ওয়ামাই ইয়াশকুর, যে শুকর করবে ফাইন্নামা ইয়াশকুর লিনাফসি, সে যেন তার নিজের জন্য নিজের প্রয়োজনেই শুকর করলো, তার নিজের জন্যই, যে গ্রেটফুল হলো শুকর করলো সে যেন নিজের বেনিফিটের জন্য শুকর করলো, নিজের জন্য। ফাইন্নামা ইয়াশকুর লিনাফসি ওয়ামান কাফারা, এবং যে অশুকর করলো কৃতজ্ঞতা করলো, যে শুকর করলো না শুকরের বিপরীত এখানে মানে মানে আনগ্রেটফুল, আনগ্রেটফুল ভালো শোনাচ্ছে, গ্রেটফুল উল্টাতে হলে ভালো হয়। ওয়ামান কাফারা যে আনগ্রেটফুল হলো কৃতজ্ঞতা করলো, ফাইন আল্লাহ গানিমান হামিদ, আল্লাহ বলতেছেন আল্লাহ হচ্ছে মানে তার কোনো ইয়ে নাই, ফ্রি অফ নিড, গানি মানে রিচ অ্যান্ড ফ্রি অফ নিড, তার কোনো প্রয়োজন নাই এবং উনি প্রশংসিত, তার কোনো কিছু প্রয়োজনও নাই। সো তুমি যদি না দাও, শুকর না করতে পারো, কৃতজ্ঞতা দেখাতে না পারো, দ্যাটস ইয়োর ফল্ট, আল্লাহ ডাজন্ট নিড ইয়োর শুকর, আল্লাহ ইজ নট ডিপেন্ডেন্ট তুমি আমার শুকর করবা তা আমার কিছু লাভ হবে, আল্লাহ ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্যাট। ফাইন্নাল্লাহ গানিউন হামিদ, আল্লাহ এই শুকর কিংবা
উপরে আমি আল্লাহ ডিপেন্ডেন্ট না। সো স্ট্রেট কথা। সো ইফ ইট ডু দ্যাট ইজ ফর ইউর ওন বেনিফিট। এই যে কথাগুলো, এই কথাগুলো যেটা মানে লোকমান আলাইহিস সালাম বুঝতে পারছেন শুকরটা একটা কি ক্রাইটেরিয়া, এবং শুকরটা নিজের জন্য করা উচিত। আর যদি অশুকরগিরি করি এটা আমার নিজেরই ক্ষতি হবে। আল্লাহ ডাজ নিড মাই, আল্লাহ ইজ নট ডিপেন্ডেন্ট অন মাই শুকর। এটা করতে গিয়ে দেখা যায় এটা কিন্তু একটা কোরআনে একটা ম্যাসিভ একটা স্টেটমেন্ট কোরআনের ভিতরে দেখতে পাওয়া যায়, যেটা লোকমান আলাইহিস সালাম ওই সময় বুঝে গেছিলেন। যেমন দেখা যায়, এক্সাম্পল দেখায়, যেমন সূরা ইব্রাহিমের 7 নম্বরে আল্লাহ বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ইফ ইউ ডু শুকর তোমাকে আমি বাড়াই দেব। তার মানে কেউ যদি শুকর করে কোনো কিছু নিয়ে, আল্লাহ তাকে তো সেটা বাড়াই দেন। এটা আমার দেখছে, এই ডিসকাশন একবার হয়েছে যে কেউ যদি শুকর থ্যাঙ্কফুল থাকতে পারে, গ্রেটফুল থাকতে পারে, যে আমি আজকে 100 টাকা পেলাম, আলহামদুলিল্লাহ, আমাকে দেওয়ার জন্য রিজেক্টটা দরকার ছিল 1000 কিন্তু পেয়ে গেছে 100, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ বলে এই শুকরের জন্য আল্লাহ উইল ফাইন্ড এ ওয়ে টু গিভ হিম মোর, আবার সে থাকবে, অন্যভাবে সে বেনিফিটেড হবে। এখানে স্পষ্ট করে লেখা আছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। সো হি নিউ ভেরি ওয়েল, এই আয়াতটা হি নিউ উইদাউট গোয়িং থ্রু দ্য বুক। কোরআন তার কাছে যাকে দেখে নাই, কিন্তু কোরআনের এই স্টেটমেন্টটা হি নিউ ভেরি ওয়েল। আবার লেখা আছে সূরা বাকারা 152, ফাজকুরুনি আযকুরকুম, রিমেম্বার মি, আল্লাহ বলতেছে আমাকে তুমি স্মরণ করো, তোমাকে আমি স্মরণ করবো। ওয়াশকুরুলি, এবং বি গ্রেটফুল টু মি, ওয়ালা তাকফুরুন, এবং কখন আমাকে ডিনাই করো না, অকৃতজ্ঞতা করো না। এটা উনি বুঝে গেছেন। মানে এই যে এত বড় একটা স্টেটমেন্ট, ফার্স্ট করি না আসকুরকুম, আমার মুখস্থ করি বারবার আওড়াচ্ছি, এটা উনি জানতেন। অথবা আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইনসানে, আমরা আলোচনা করছি এটা, যে আল্লাহ ওয়াইন্না হাদাইন্নাহু সাবিল, আল্লাহ রাস্তা দেখাই দিয়েছেন, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরান, কে শুকর করে, কে আনগ্রেটফুল থাকে। তার মানে এই যে এত মানে কি স্টেটমেন্ট গুলো কোরআনে চলে আসছে, এতগুলো আয়াত, এই আয়াতের গুলোর মানে উনি খুব আগেই বুঝে গেছেন। হি নিউ ইট, এবং উনি নিজের ভিতরে ইন্টারনালাইজ করে ফেলছেন, ইন্টারনালাইজ স্বীকার করে ফেলছেন সবসময় করতে হবে, সবসময় করতে হবে। ডাজন্ট ম্যাটার তোমার লাইফে কোন অবস্থায় থাকি না কেন, শুকর আমার থাকতেই হবে। মানে আমাকে মানে কোনো একটা কিছু কম পেলাম, সাথে সাথে আমি রাগ করে গেলাম, আল্লাহ কি করলো আমাকে, এত নামাজ পড়লাম, আমার এই ক্ষতিটা কেন হলো, সে এই বিষয়ে কথা বলতে পারতেছে না। অলওয়েজ গ্রেটফুল, অলওয়েজ, এবং অলওয়েজ তার ভিতরে মানে রিভারবেট করতেছে, বারবার ফিরে আসতেছে, এই আনিশকুরলিল্লাহ আনিশকুরলিল্লাহ, বারবার ভিতরে আসতে শুকর করো, শুকর করো, শুকর করো। এবং এই সম্বন্ধে শুকর সম্বন্ধে একটা হাদিস আছে, যখন একবার বললেন ও মেসেজ অফ আল্লাহ, মানে মানে তুমি যে মানে আল্লাহ প্রসেসটা, উনি যে রাত্রে মানে রাত্রে নামাজগুলো পড়তে, এত লম্বা নামাজ হতো তার পা ফুলে যেতেন। জিজ্ঞেস করলেন, মানে আল্লাহ তো আপনাকে মাফ করে দিচ্ছেন, মানে কেন এত কষ্ট করতে করেন আপনি? মানে প্রসেসর বলছে ওয়াই ইউ ওয়ার্কিং সো হার্ড, এত লম্বা নামাজ পড়তেছেন, পা আপনি ফুলে যাচ্ছে, অথচ আল্লাহ কিন্তু আপনাকে মাফ করে দিচ্ছেন। তারপর উত্তর দিলেন, শুড আই নট বি এ গ্রেটফুল স্লেভ আবদান শাকুরান? উনি নামাজ পড়তেছেন ফর লং বিকজ হি ওয়ান্টস টু বি এ শাকুর পার্সন, শাকের হতে চাচ্ছেন, মানে থ্যাঙ্কফুল পার্সন হতে চাচ্ছেন, বিকজ আল্লাহ তাআলা হ্যাজ ফরগিভেন হিম। এই জন্য উনি ইয়ে করতেছেন, এত নামাজ পড়তেছেন, বিকজ আল্লাহ তাকে মাফ করেছেন। ওই শুকরের জন্য উনি 7 দিন রাত নামাজ পড়তেছেন। বাট দ্যাট মিন প্রফেসর যেটা বেস করে তার মটো, সেটা লোকমান আলাইহিস সালাম জানতেন, বলছেন বলেই সে অলওয়েজ শুকর করতেন। এবং আরো আয়াত আছে, যেমন ওয়ামান কাফারা, যেখানে আছে যে ডিসবিলিভ করবে সে ডিসবিলিভের ফল পাবে, আর যে সঠিক কাজ করবে সে সঠিকের ফল পাবে। এটা আল্লাহ অনেকগুলো আর দেখতে পাওয়া যায়। সুতরাং এটা বোঝা গেল যে শুকর সম্বন্ধে আমার কোরআন শরীফে অনেক আলোচিত হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট থিং। এবং এই গুণাবলীটা লোকমান আলাইহিস সালাম খুব ভালোভাবে তার জীবনে রপ্ত করতে পারছেন। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইস ক্বালা লুকমানু লিবনিহি, যখন লোকমান আলাইহিস সালাম বললেন টু হিজ সান, লিবনি ইবনি, তার মানে সান সিঙ্গুলার দেখাচ্ছে, মানে একজনই ছেলে ছিল, বোঝা গেল একজনই সান ছিল, একটাই ছেলে ছিল। মানে এখানে প্লুরাল না সিঙ্গুলার দেখাতে ইট ইজ টু হিজ সান, একটাই সান। তার মানে এখানে আসলে এখানে অন্যদের মতো অনেক সান ছিল না, একটাই সান ছিল তার। এখানে যেটা বোঝা যাচ্ছে তার সান একটাই। এই যে সানের সাথে মানে মানে পিতা পুত্রের যে উপদেশ, এই উপদেশের আজকে যেটা দেখবো, এরকম উপদেশ আমরা আরো দেখছি, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সাথে তার ছেলের কথাবার্তা, ইসমাইল আলাইহিস সালাম কথাবার্তা কোরআনে দেখছি, ইয়াকুব আলাইহিস সালামের সাথে তার ছেলে মেয়ের কথাবার্তা আমরা আলোচনা করবো। ইয়াকুব আলাইহিস সালাম আলোচনা হয় না, ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে মেয়ের, ইয়াকুব তার অন্তিম কালে
তার ছেলেদের সাথে কিছু কথাবার্তা এক্সচেঞ্জ করেন, উপদেশ বাণী দেন ডিউরিং হিজ ডেথ বেড, ওটা আমরা এক সময় আলোচনা করবো। আই উই হ্যাভ টু গো থ্রু দ্যাট। ইয়াকুব আলাইহিস সালাম অথবা নূহ আলাইহিস সালাম তার ছেলের সাথে কথা বলতেছে যে এই ছেলে তুমি আসো, আমার ঈমান করো, ছেলে আসতে চায় না। তো বাপ বেটার উপদেশের কথাগুলো কিন্তু আমরা দেখতে পাই, এখানে দেখাচ্ছে বাপ বেটার কথা, সেখানে লোকমান আলাইহিস সালাম তার ছেলের সাথে কথাবার্তা হচ্ছে, সেই কথাগুলো এত জরুরি যে আল্লাহ তাআলা has put that in the Quran for us to learn, take wisdom from it till the day of judgment। কোরআন একদম কিয়ামত পর্যন্ত আমরা এই কথাগুলো চিন্তা করব, আলোচনা করব। তো উনি বলতেছেন, লোকমান সাল্লাল্লাহু তার ছেলেকে বলতেছেন, ওয়াহুয়া ইয়াইজুহু while he was advising him, মানে মানে তার মানে বোঝা গেল যে লোকমান আলাইহিস সালাম মানে মানে রেগুলারলি ছেলেকে অ্যাডভাইস করতেন। কোন একটা অ্যাডভাইস কালে, কোন একটা সবসময় উনি বুঝিয়ে দিচ্ছে ছেলেকে, এটা করো বাবা, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো না। কোন এক উপদেশ কালে ওয়াহুয়া ইয়াইজুহু while he was advising him, সেই সময় উনি একটা কথা বলেন, সে কি? ইয়া বুনাইয়া। এটাও একটা ইন্টারেস্টিং থিং। বুনাইয়া শব্দটা মানে মানে শব্দটা ফুআইলুন, গ্রামাটিক্যাল আছে এটা শব্দ, আবার গ্রামার আসতেছে, আনফরচুনেটলি কিছু করার নাই। ফুআইলুন মানে হচ্ছে হলো, ফুআইলুন ফর্মটা হচ্ছে হলো যে আমি কাউকে যদি কোনো মানে ছোট করে কোনো মানে কোনো নাউনকে ছোট করে দেখানো হয়, সামথিং স্মল, সামথিং স্মল অ্যান্ড লাভিং, সামথিং স্মল অ্যান্ড লাভিং, বা মানে স্মল টাইপের, তো ফুআইলুন ফর্মে লেখা হয়। মানে বুনাইয়ুন, 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 বুনাইয়ুন মানে হচ্ছে হলো স্মল সান, ছোট ছেলে। ইয়া বুনাইয়া, মাই ছোট ছেলে। ইয়া বুনাইয়া, আমার ছোট লাভিং ছেলে। মানে মানে ছেলেটা কিন্তু একটাই ছেলে, ছোট ছেলের মধ্যে যদিও, কিন্তু তার ছেলে তো একটাই দেখাচ্ছে যে না 10টা ছেলে ছিল, ও আমার ছোট ছেলে, সেটা কিন্তু হয় না, তার ছেলে একটাই। তার মানে এই বুনাইয়া মানে হচ্ছে হলো ছোট, মাই লিটল লিটল কেয়ারিং আব্বু, ড্যাডি, লিটল কেয়ারিং। আমরা বলি না ছোট, মানে এরকম শব্দটা ইউজ করা হয় মানে আরবিতে। বুনাইয়া লিটল কেয়ার, এখানে কি অনুবাদ করছে? মাই ডিয়ার সান, মাই ডিয়ার লিটল সান, সবকিছু আসতে পারে, অনুভূতি ওরকম আসবে বুনাইয়া। যদি এরকম লেখায় আরো শব্দ আছে, যেমন সিমিলার ইউজ হয়েছে সেই সুগাইরা, সুগাইরুন, সুগাইরুন ছোট ছোট, অথবা উখাইরুন, উখাইয়ুন মানে হতে পারে লিটল ব্রাদার, মাই লিটল ব্রাদার, মাই লাভিং ব্রাদার। ইয়া উখাইয়ু, উখাইয়া, মাই লিটল ব্রাদার, আখি থেকে আসছে উখাইয়া, এরকম ইউজ করে কোরআন শরীফ দেখতে পাওয়া যেতে পারে। তো মানে এটা হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে কাউকে যদি কোনো সিরিয়াস উপদেশ দিতে হয়, ওই ছেলেটাকে সাথে খুব সুন্দরভাবে মানে আমার ডাকতে হবে, এই বেটা দিকা শোন, এক চক্রে এসে বললে কিন্তু আসলে হবে না। দেখাচ্ছে এখানে হি ইজ ভেরি লাভিং, একটা মানে ইয়ে করতেছেন, একটা ভাবে ডাকতেছে, ইয়া বুনাইয়া, ও মাই লিটল ডিয়ার সান, শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কিন্তু শিরক করো না। এখানে কিন্তু মানে টোনটা খেয়াল রাখতে হবে, যে টোন অফ হিজ অ্যাডভাইস ইজ very loving. So while Allah Ta'ala বলতেছেন he is talking to his son while giving some উপদেশ, অ্যাডভাইস করার সময়, ওই সময় উনি বলতেছেন ইয়া বুনাইয়া, ও মাই লাভিং সান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সাডেনলি শিরক হচ্ছে হলো সবচেয়ে খারাপ একটা জুলম, গ্রেট জুলুম, মানে এর চেয়ে খারাপ জুলুম আর হয় না কেউ যদি শিরক করে। তো আল্লাহ ক্লিয়ারলি বলতেছে, এবং এই এর শক্ত একটা উপদেশ আল্লাহ তাআলা উনি মানে খুব সুন্দরভাবে বলতেছে, এই কারণে যে বিকজ ওই সময় কিন্তু অনেক শিরকে ভরা, চারিদিকে কিন্তু তখন শিরকের অলওয়েজ ছিল, শিরকটা কিন্তু তখন মানে ম্যাসিভ আকারে শিরক, মানে আইডোলেট্রি হতো। তো উনি বলতেছেন যে আমি যদি চলে যাই, মেক শিওর তুমি ছেলেটা এই কাজটা যেন করো না, কোনোদিন শিরক করার চেষ্টা করো না, এটা একটা গ্রিভাস মিস্টেক, খারাপ একটা, এর চেয়ে খারাপ জুলম আর হয় না, লা যুলমুন আযীম। তারপর দেখাচ্ছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, স্ট্রেঞ্জ কথা, এখন হচ্ছে কথার এটা মুডটা চেঞ্জ হয়ে গেছে, and we advise human to something to parents, স্ট্রেঞ্জ কথাটা কিন্তু এখানে। and ওয়াসাইনা, we enjoyed, we ওয়াসিয়া করলাম হিউম্যান বিংকে, we ওয়াসিয়া হিউম্যান বিং বিওয়ালিদাইহি, to his parents, to his parents, মানে অ্যাডভাইস হিউম্যান বিংস টু হিজ প্যারেন্টস,
কি করতে হবে সেটা কিন্তু এখানে আসে নাই। What to do to your parent? We advise human beings to do something to his parents. কি করতে হবে বলা হয় নাই। তার মানে এখানে কি করতে হবে বলা হয় না, মানে কি ইট শুড থিঙ্ক অল গুড থিংস, মানে এখানে যেটা স্পষ্ট করে বলা হয় না, অন্য আয়াতে কোরআনে ফিরে দেখা যায় যে ইট ওয়াজ টু ডু ইহসান বিওয়ালিদাহি ইহসানা, এটা আসলে মিন করতেছে। তার মানে মানে এখানে মানে ওই ওই কি করতে হবে উল্লেখ না করা মানে হচ্ছে হলো যে এখানে এনিথিং অ্যান্ড এভরিথিং দ্যাট 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 মানে গিভস মানে মানে ওয়ার্ম একটা মানে জায়গায় বাবা মাকে শান্তি দিবে এমন যে কোনো কাজ মানে তার পুত্রদের উপদেশ দেওয়া হচ্ছে, ডু এনিথিং গুড, সেটা এখন উল্লেখ করা হয়, ডু এনিথিং গুড। আর ইহসানা সবচেয়ে ভালো কাজটা করো ইহসানা, আর যদি না পারো অ্যাটলিস্ট ট্রাই টু বি অ্যাজ নাইস এজ ইউ ক্যান। কিন্তু এখানে দেখাচ্ছে এখানে কিন্তু মানে এখানে কিন্তু মানে কারোর জন্য পেন লাগতেছে এখানে, একটু খেয়াল করলে ভালো হয় যে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে clean this out, annotate clean all drawings, হ্যাঁ। তো যেটা বলতে চাচ্ছি যে এখানে কিন্তু উনি উপদেশ আকারে রাখে নাই, মানে হি ইজ গিভিং উপদেশ, ও আমার ছেলে, তুমি কিন্তু বাপ মাকে আমার সাথে কিন্তু খুব ভালো ব্যবহার করবে, এটা কিন্তু উনি বলতেছেন না। টোন চেঞ্জ হয়ে গেছে, উনি বলতেছেন ও আমার ছেলে, লাভিং ছেলে, আল্লাহর সাথে কারো শেয়ার করো না, সে কিন্তু খুব খারাপ কথা। তারপর টোন বদলে গেছে, তারপর কিন্তু উনি বলতে পারতেন এবং তুমি কিন্তু আমার সাথে কিন্তু সবসময় ভালো ব্যবহার করবে, ওই ফার্স্ট পার্সন থেকে চলে গেছে। দেখা যাচ্ছে আল্লাহ ইন্টারজেক্টিং করতেছে, যে এখানে মানে মানে ওনার উপদেশ আল্লাহকে দিয়ে বলাচ্ছে, আল্লাহ বলাচ্ছেন যে এই তুমি কিন্তু তোমার বাবা মাকে ভালো মতো দেখবা, ইট ইজ কামিং ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জাস্ট টু বি, এটা ওটা ঠিক ভালো দেখানো যে ও ছেলে আমি তোমার বস, বাপ আমি তোমার বস, আমাকে কিন্তু সাংঘাতিক তুমি সব সম্মান করে চলবে, বুঝছো, তারা কিন্তু চলবে না, এটা একটু একটা ইয়ে দেখা, অহংকার দেখাতে পারে বা অন্য, এই জন্য আল্লাহ তাআলা টোন চেঞ্জ করে, আল্লাহ তাআলা ইজ গিভিং দ্য অ্যাডভাইস ইন দ্য অ্যাডভাইস অফ লোকমান আলাইহিস সালাম, যে হিউম্যান বিং কে আমরা এনজয় করছি, অল হিউম্যান বিং শুড বি নাইস টু দেয়ার প্যারেন্টস, অল হিউম্যান বিং। এটা হচ্ছে আল্লাহর কথা, হচ্ছে আল্লাহ বলতেছেন সব হিউম্যান বিং কে, মানুষকে আল্লাহ তার প্যারেন্টস সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি ভালো ব্যবহারটা এখানে উল্লেখ করা হয় বিওয়ালিদাইহি ইহসানা, এই কথাটা নাই। যাক, তারপর উনি কেন বলতেন ইহসানা মিন করে, এই কারণে যে পরে স্টেটমেন্ট গুলো ওটা মিন করবে, যে হামালাত হু উম্মুহু, তাকে বহন করছে তার মা, ওয়াহনান আলা ওয়াহনান, মানে কষ্টের উপর কষ্ট, দুর্বলতার উপর দুর্বলতা, ওয়াহান মানে দুর্বলতা, দুর্বলতার উপর দুর্বলতা, ফর সাম মানে যে তার প্রেগনেন্সি পিরিয়ডটা খুব কষ্টের মধ্যে তার মা তাকে বহন করছে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, মানে মানে ওয়াহানের উপর ওয়াহান, খারাপ শাস্তির উপর শাস্তি, কষ্টের উপর কষ্ট, দুর্বলতার উপর দুর্বলতা দিয়ে তার মা তাকে বহন করছে। রিমেম্বার দ্যাট। ওয়াফিসালুহু ফি আমাইনি, এবং তাকে উইনিং করছে, কিংবা লেখা আরবিটা লেখছে উইনিং, যে উইনিং ফি আমাইনি, যে তাকে মানে ইন 2 years, মানে মানে উইনিং মানে হচ্ছে হলো মানে বাংলা মানে হবে হচ্ছে হলো দুধ ছাড়াতে যে সময়টা লাগে, যে তাকে 2 বছরে তার দুধ ছাড়ানো হয়েছে, এরকম মিন করে, তার মাতৃ মিল্ক ইজ মানে টেপার্ড অফ ইন 2 years। 2 বছর, তার মানে মা 2 বছর তাকে খাওয়াইছে দুধ, তারপর তাকে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হয়েছে, ইন 2 years তাকে, উইদিন 2 years তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সো সামওয়ান ফেড ইউ ফর 2 years, আবার আনিশকুর লি, আমাকে শুকর করো, অ্যান্ড বিওয়ালিদাইকা অ্যান্ড ইউর প্যারেন্টস ইলাইয়াল মাসির, তোমাকে ফিরে আসতে হবে। মানে কেন শুকর করতে হবে আল্লাহকে, আবার আল্লাহকে শুকর করতে হবে, বিকজ আল্লাহ হ্যাড মেড দিস অ্যারেঞ্জমেন্ট, যে মানে যদি অ্যারেঞ্জমেন্টটা করতে না পারতো, যে মা উইল জেনারেট সাম লাভ ফর দ্য লিটল বেবি বয়, এমন লাভ তৈরি করে করে দিবে তার ভিতরে, সে ওই স্যাক্রিফাইস করতে সে প্রস্তুত থাকবে, নাহলে বাচ্চাটা মরে যায়, না খেয়ে মরে যাবে, কারণ হি ডাজন্ট নো এনিথিং, বেবি ডাজন্ট নো ক্লু, তাকে তুলে খাওয়াতে হবে, 1-2 বছর তুলে খাওয়াতে হবে, সে খাবে না, না খেলে মারা যাবে। কিন্তু আল্লাহ তাআলা হ্যাজ মেড দ্য মাদার দ্যাট পেশেন্স, আল্লাহ তাকে দিচ্ছেন মার ভিতরে, সে এই পেশেন্স দিয়ে সে এটা কিন্তু বাচ্চাকে মানুষ করবে, 2 বছর ধরে খাওয়াবে। সো বলতেছেন থ্যাংক টু মি, আল্লাহ বলতেছেন থ্যাঙ্কফুল টু মি বিকজ আই মেড দিস অ্যারেঞ্জমেন্ট, অ্যান্ড বি থ্যাঙ্কফুল টু ইউর প্যারেন্টস বিকজ টু ইউ, তোমাদের আমাদের কিন্তু ফিরে আসতে হবে। সো এখানে দুটো জিনিস দেখা গেল, যে এখানে একাধারে উপদেশ দিচ্ছেন শের করা যাবে না,
শিরক হচ্ছে একটা গ্রিভাস মিস্টেক, এবং এটার কথা কিন্তু যে একটু শেয়ার করতে হবে, এবং মানে and to be good with their parents, যিনি যার মা, এখানে মায়ের কথা, প্যারেন্টস বলতে মায়ের কথা চলে আসছে, মা যেখানে এতদিন তাকে কষ্ট করছেন, 2 বছর ধরে তাকে কষ্ট করে পালছেন, শুরু 2 বছর। সো উই হ্যাভ টু বি থ্যাঙ্কফুল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ড থ্যাঙ্কফুল টু আওয়ার প্যারেন্টস। এই কথাগুলো যেটি লুকমান আলাইহিস সালাম জানতেন ভালো, ভেরি ওয়েল, সেই কথাগুলো কিন্তু দেখি কোরআন শরীফে ভর্তি। যেমন সূরা আল ইসরা 23 নম্বর, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহকে আল্লাহ উপাসনা করো, তাকে অন্য কারো উপাসনা করো না, বি গুড টু ইউর প্যারেন্টস। আবার দেখা যাচ্ছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিজিল কুরবা, আল্লাহ উপাসনা করো, তার সাথে কারো শরীক করো না, বাপ মার সাথে ভালো ব্যবহার করো, আত্মীয় স্বজন ভালো ব্যবহার করো। এটা কোথায় আছে? সূরা নিসা 34 অথবা আনকাবুতের 8। আবার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, এইখানে আবার ইহসান লিখে দিয়েছে। এই সূরা আহকাফের 15-তে ওয়াসাইনাল ইনসানকে ওয়াসিয়া করা হয়েছে যে সে তার পিতামাতার সাথে ইহসান করবে, যেটা ইহসানা শব্দটা এখানে উজ্জু থেকে গেছে, ওয়াবিল ওয়ালিদাইনে ইনসানা ওয়াবিল ওয়ালিদাইহি ইহসানা, এটা এখানে আর নাই, উল্লেখ করা হয় না, মানে ব্র্যাকেটে বুঝে নিতে হবে। সো এই টার্ম, এই যে এসেন্সটা যে শিরক করা যাবে না, বাপ-মার সাথে ভালো ব্যবহার করো, এটাও কোরআন শরীফে ভর্তি, মানে কি একটা কনসেপ্ট আমাদের ইয়েটা। এবং ওই যে 10 কমান্ডমেন্টস, ওখানেও তাই, যে 10 কমান্ডমেন্টস এর ভিতরে ওই যে কমান্ডমেন্ট গুলো ছিল তার শুরুতে ওখানেও একই কথা ছিল, ওয়াকুল তাআলা আতলু মা হারামা আলাইকুম রাব্বুকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর সাথে কাউ শিরক করবে না, বাপ-মার সাথে ভালো ব্যবহার করো। এটা তো যাচ্ছে না, মানে এই কথাটা এত রিপিট করা হয়েছে, আল্লাহ শিরক করা যাবে না, ভালো বাপ-মার সাথে ভালো ব্যবহার করো, আল্লাহ শিরক করা ভালোবাসা ভালো ব্যবহার করো, এইটা এত বেশি করা হয়েছে। এবং এই জিনিসটা লোকমান আলাইহিস সালাম ভালো মতো বুঝে গেছেন। হি নিউ and he's advising his son, বাবা এই ভুলটা তুমি করো না, যাই করো তাই করো, এই ভুলটা করো না। এখন he's saying that in third person, আল্লাহকে বলাচ্ছেন যাতে শুনতে খারাপ দেখা, যে এই বেটা আমার কিন্তু তুই সবসময় সম্মান করে চলবে, বুঝলি, এভাবে বললে আসলে হচ্ছে না। ইট ইজ ডান ইন এ ভেরি নাইস ওয়ে। আল্লাহ তাআলা এই জিনিসটা আমাদের কাছে মানে ক্লিয়ার করে বুঝাইছেন। এরকম একটা আয়াত একটা আছে যেটা একটু মানুষের কনফিউজিং হয়, যে এখানে লেখা আছে আয়াতটা এইখানে, এই যে এখানে আছে হচ্ছে একটা সূরা, এটা আহকাফ 15-তে লেখা আছে যে ওয়াহামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান, যে মানে এখানে 30 মাসের কথা বলা হচ্ছে, যে এই ফিসাল মানে উইনিং পিরিয়ড 30 মাস, কিন্তু তার সাথে হামলুহু মানে প্রেগন্যান্সি এন্ড দ্য উইনিং পিরিয়ড, মানে দুধ খাওয়ার পিরিয়ড টোটাল হচ্ছে 30 মাস। আর এখানে দেখা যাচ্ছে 24 মাস উইনিং হবে, তার মানে এখানে 24 আর 6 30 বা 6 মাস বেশি অ্যাড করা হয়েছে। 1 মাস দ্যাট ইনক্লুডস দ্য টাইম অফ প্রেগন্যান্সি, 6 থেকে 9 মাস প্রেগন্যান্সি যদি হিসাব করি, তাহলে 21 মাস হচ্ছে হলো বা উইনিং, আর 9 মাস হচ্ছে প্রেগন্যান্সি। এই দুটো যোগ করলে ওই ঘুরে ঘুরে ওই 30 মাসের মধ্যে আসতে পারে। এটা একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে, এরকম সময় একটা এই জিনিসগুলো ঘটে। আর এখানে একটা আরবি শব্দ আছে, সেটা হচ্ছে যে এই সানা আম হাউল, এই যে এই মানে ইয়ারের একটা ডেফিনেশন আছে, আমরা আজকে আমাইনি, মানে এটা এই শব্দ ইউজ করা হয়েছে। সিজনাল ইভেন্ট বেসড একটা বছর, ফুল অ্যানুয়াল সাইকেল হাউল, সানা হচ্ছে সোলার ক্যালেন্ডার সানা, এই তিনটা শব্দ দিয়ে কোরআন শরীফে ইয়ার বোঝানো হয়। এটা আমরা একসময় আলোচনা করছি, আজকে এখানে আসতেছি না। তারপর আল্লাহ বলতেছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিক বি মা লাইসা লাকা বিহি ইলমুন, ওয়াইন ইফ জাহাদাকা, তোমাকে মানে ফোর্স করে, জিহাদ করে, মানে এনফোর্স করে, তোমাকে মানে বাধ্য করার চেষ্টা করে, আলা দ্যাট ইউ ডু শিরক উইথ মি, আল্লাহর সাথে শিরক করার কথা যদি তারা যদি তোমাকে ফোর্স করে, তোমাকে জোর জবরদস্তি করে, তোমাকে মানে ইনসিস্ট করে যে আল্লাহর সাথে কাউকে শিরক করো, মা লাইসা লাকা বিহি ইলমান, উইদাউট এনি নলেজ, তারা কোনো জ্ঞান ট্যান ছাড়া, তার তোমার বাপ মা যদি কখনো তোমাকে শিরকের দিকে আহ্বান করে যে তোমার এটা করতেই হবে, আল্লাহ বলতেছেন ফালা তুতিহুমা, ডোন্ট ফলো দেম, ডো নট ফলো হুমা, দোজ টু পিপল, বাপ মাকে ফলো করবা না। ওয়াসাহিবুহুমা, বাট you do sahib, you be their companion, অ্যাবান্ডন করবা না। সে যদি বলে থাকে এই বাবা তুমি দেখি মূর্তি পূজা করতেই হবে, তাহলে আমার মান সম্মান থাকে না, আমার মূর্তি ইয়ে হয়ে যায়। কারণ দিস প্রবলেম ওয়াজ ইন দ্য মক্কান পিরিয়ডে, যেখানে
মানে ছেলে মেয়ে মুসলমান হয়েছে, বাপ মা কিন্তু তখনও মুসলমান হয় না, তারা কিন্তু এখনো ওই মূর্তি পূজা করে। বাপ মা প্রতি ছেলে মেয়ের অনেক দুর্বলতা থাকে, বাপ মার সাথে সম্পর্ক ভালো, এখন দেখা যাচ্ছে যে বাপ মার সাথে সম্পর্ক ভালো, এবং বারবার বলা হচ্ছে বাপ মার সাথে ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আর ভালো ব্যবহার করতে গিয়ে বাপ মা বললো, হেই বাবা তুমি তার একটু আমার সাথে, তুমি যে নামাজ পড়ো পড়ো, কিন্তু মাঝে মধ্যে আমার সাথে পূজা করবা, এই কথা করা যাচ্ছে না। দেন ইউ সে না বাবা আমরা পারবো না, আই এম সরি, এটা করা যাচ্ছে না। বাট ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু তার সাথে সাহেব, তার সাথে তুমি থাকবা, তার সাথে তুমি বসবাস করবা in this world with মারুফা, with fairness, with kindness, মারুফ, তারপরে তোমার সাথে কাইন্ড, মানে মানে দয়া সত্যি পরবর্তী হয়ে খুব কাইন্ড ভাবে, মানে ফেয়ার ভাবে তাদের সাথে তুমি বসবাস করবে। অ্যাবান্ডন করা যাচ্ছে না, ও অ্যাবান্ডন করে সে খাবে কি, সেটা আমার, সে বয়স হয়ে গেছে, আমি যদি না হেল্প করি সে তো না খেয়ে মরবে। সো আই উড স্টিল বি উইথ হিম, উইথ দেম, ফিড দেম হোয়াট আই নিড, I'll be as kind as I can। অসুস্থ হয়ে গেলে আমরা চিকিৎসা করব, বাট হি ইজ মূর্তি পূজারী, কিছু করার নাই, আমি মূর্তি পূজা করবো না, কিন্তু তার আমি সেবা শুশ্রূষা সব করবো আমি। ওয়াত্তাবি'আ সাবিলি মান আনাবা ইলাইয়া, এবং আল্লাহ বলছেন ফলো দোজ পিপল, ওই রাস্তা যেখানে আল্লাহর কাছে ফিরে আসে, যারা আল্লাহর কাছে রিটার্ন করে, আল্লাহর কাছে অনুতপ্ত হয়, তাদের রাস্তা ফিরে আসো। তুম্মা ইলাইয়া মারজিউকুম, তারপর তোমরা উইল কাম ব্যাক, ইউ উইল কাম ব্যাক টু মি, আল্লাহর কাছে ফিরে আসবে একদিন। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, সেদিন আল্লাহ তাআলা তোমাদেরকে জানাই দিবে তোমরা কি করছো, সেগুলো আল্লাহ তাআলা সবগুলো হিসাব দিবেন, তোমরা কে কি করছো তার হিসাবটা আল্লাহ দিবেন। এখানে একটা সুন্দর গল্প আছে, মানে সূরা, মানে একটা সাদ সাদ রাদিয়াল্লাহু আনহু, তার একটা, তার সাথে তার মায়ের একটা ইন্টারাকশনের গল্প একটা আছে। দেখা যায় সাদ রাদিয়াল্লাহু আনহু, সে হি ওয়াজ এ মুসলিম, এবং সে তার মাকে খুব মানে সম্মান করতো, তো ওটা সে মা জানতো যে মা কিন্তু আমার ছেলের প্রতি খুবই দুর্বল, ছেলে আমার প্রতি খুবই দুর্বল, আমাকে সবসময় সম্মান করে। সে তাকে একটা ব্ল্যাকমেল করার চেষ্টা করলো, ওই মা ছেলেকে বলো, ও সাদ তুমি তো নতুন জিনিস করতেছো, আমার ধর্ম ছেড়ে দিছো, আমি ঠিক করছি, আমি আর অনশন ধর্মঘট করলাম, আমরণ অনশন ধর্মঘট করলাম, আমি মরে যাব, তুমি যদি আমার ধর্মে ফিরে না আসো আমি অনশন করে মারা যাবো। আর তখন তো লোকে বলবে শেম অন ইউ ইউ সাদ, তুমি তোমার মারে মেরে ফেলছো। দেখো এইভাবে মানে ব্ল্যাকমেল করতেছে মা, মা বলতেছে তুমি যদি তোমার ধর্ম ছেড়ে না দাও, আমার ধর্মে ফিরে না আসো, আমি আমরণ অনশনের সিদ্ধান্ত নিলাম, এবং যদি আমি মারা যাই লোকে কিন্তু তোমাকে ধিক্কার দেবে, সি 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 তুমি তোর মারে মেরে ফেললা, সি 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 এইভাবে তুমি মারে মেরে ফেললা। তো উনি তখন বললেন, তখন মানে এই যে এই এখানে কিছু অংশ কোনো হাদিসে আছে, কোনো হাদিসে না, একটা জায়গায় লেখছে স্পষ্ট করে, প্রফেসর প্রফেসর যান, তো প্রফেসর অ্যাডভাইস করেন, ও সাদ, if your mother demanded you to worship idols, would you still obey her? Saad said no. Professor said, then obey Allah over her, but still treat her with kindness. মানে আল্লাহ প্রফেসর বলেই দিলেন যে না, মানে তুমি তার শিরকে উপদেশ দিলে তুমি ওবে করবা না, কিন্তু তার সাথে স্টিল ভালো ব্যবহার করো। তো ওই সুবাদে উনি কিন্তু ওই অস্বীকার করলেন যে আমি খাবো না, মানে মাদার, তার মাকে এসে বললো, ও মাই মাদার, বাই আল্লাহ, আল্লাহর শপথ, ইভেন ইফ ইউ হ্যাড 100 souls and they were to depart you one by one, I would not give up my religion of mine for anything. So if you want to eat, eat, না এতে না কর, I don't care। বলছে তোমার যদি 100টা সোল, মানে 100 জীবন যদি মারা যায়, একটা পর একটা, জীবন 1 জীবন 2, মানে বিড়ালের 9টা জীবন আছে না, তোমার যদি 100 জীবন দেওয়া হতো, একটা পর একটা তুমি মারা যাও, আমি আমার ধর্মটাকে ছাড়তে পারতেছি না, তুমি এটা খাও কিংবা না খাও, এখানে আমার কোনো হাত নাই। সো ইফ ইউ ডাই ইউ ডাই, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ইট ইউ ডোন্ট ওয়ান্ট টু ইট। ওর ওই শক্ত ইয়ের স্ট্যান্ড দেখে সো শি এইট, তারপর সে তার অনশন ভেঙে দিল যে না, ছেলেটা তো মানে কোনোভাবেই এটা ছাড়বে না। সে ওই আমি থ্রেড দিলাম, থ্রেড দিয়েও আমি তাকে বুঝাতে পারি না, এবং সে বললো যদি মারাও যাও আমার কিছু করার নাই, তুমি খেলে খাও, না খেলে না খাও। তো এবং আল্লাহ তাআলা যে এই বলতেছেন যে এই জায়গাটা মানে 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 কোনো কম্প্রোমাইজ করা যাচ্ছে না, কিন্তু বাকি জায়গায় তোমার সাথে ভালো ব্যবহার করতে হবে তাকে। এবং আল্লাহ তাআলা বলতেছেন হোয়াট এভার ইউ ডু আল্লাহ উইল ইনফর্ম ইউ। সেই ইনফর্ম গুলোর সম্বন্ধে আরেকটা আয়াত আছে, একটা ইন্টারেস্টিং আয়াত, যেটা সূরা জুমারে, যে এই একই কথা, সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, একই এক্সপ্রেশন। সেখানে দেখানো হচ্ছে আল্লাহ হচ্ছে হলো, যদি আল্লাহর সাথে কেউ কুফর করে, আল্লাহ ইজ ফ্রি অফ নিড, আল্লাহর সাথে কেউ যদি ভালো মানে অ্যাপ্রুভ করে, মানে শুকর করে, আল্লাহ লাভস দ্য মানে শুকরকারী, এবং কোনো বোঝা বহনকারী অন্য কোনো বোঝা বহন করবে না, একজনের বোঝা আরেকজন কেউ বহন করবে না।
এবং তোমরা আখিরাতে এসে এগুলো জানতে পারো। তো আল্লাহ বলতেছেন কেউ যদি দিনের ক্ষেত্রে স্ট্রাগল করো, আল্লাহ উইল রিপে ইউ, পুরস্কার দেবেন। আর তুমি যদি কাউকে অপ্রেস করো, আল্লাহ উইল জাজ ইউ। সো সবকিছু একদিন হিসাব দিতে হবে, সবকিছুর একদিন আল্লাহ তাআলা ইনফর্ম করবেন, এই তুমি কিন্তু ওই মনে আছে ওই সময় তুমি স্ট্রাগল করছিলে আমার জন্য, তোমার জন্য এই পুরস্কার থাকলো। আর তুমি তুমি ওই মানুষের সাথে জুলুম করছিলা, তার শাস্তি তোমাকে, তার হিসাবটা তোমাকে দিতে হবে এখন। সেই এরকম এই কাজগুলো হবে একসময়। তারপর আল্লাহ বলতেছেন ইয়া বুনাইয়া, আবার প্রফেসর সাল্লাম উপদেশ দিয়ে যাচ্ছেন, ইন্নাহা ইনতাকু মিসকাল হাব্বাতিন মিন খারদালিন। ও যদি সাডেনলি যদি কোনো জিনিস যদি একটা মিসকাল হাব্বাতিন মিন খারদালিন, মানে খারদালের মধ্যে যে ছোট একটা গ্রেইন থাকে, খারদাল মানে হচ্ছে মানে মাস্টার্ড সিড, মাস্টার্ড সিডের মতো, সরিষার দানার মতো যদি কোনো গ্রেইন থাকে, হাব্বা থাকে, কোনো ইফ দেয়ার ইজ এনি হাব্বা ওয়েট অফ এ মাস্টার্ড সিড যদি কোথাও থাকে, একটা কোনো আমল থাকে, বা খারাপ কাজ হোক ভালো কাজ হোক, যার ওজন একটা সরিষার দানার মতো, এবং ফাতাকুন ফি সাখরাতিন, এবং ওইটা ইজ ইন সাম, সাখরা মানে হচ্ছে একটা বড় একটা এখান থেকে যদি রক বলতেছে, রক মানে হচ্ছে বড় একটা পাথর, পাথরগুলো ছোট ছোট পাথর না, বিগ বড় বড় সাইজের পাথরকে সাখরা বলা হয়। যদি এক দানা সরিষা পরিমাণ ভালো কাজ কিংবা খারাপ কাজ থাকে কোনো একটা পাথরের ভিতরে, আও ফি সামাওয়াতি, অথবা পৃথিবীর আকাশে কোনো এক জায়গায়, আও ফিল আরদি, অথবা পৃথিবীর কোনো এক জায়গায়, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ উইল ব্রিং ইট, ইন্নাল্লাহ লাতিফুন খাবির, আল্লাহ তাআলা লতিফ এবং আল্লাহ তাআলা খাবির। মানে হচ্ছে যে কি সাংঘাতিক কথা, যে আকাশ, আমার যদি পৃথিবীর যে কোনো দেশে, আমার যদি পৃথিবীর চিন্তা করি, পৃথিবীর কোনো একটা জায়গায় বলা হচ্ছে যে আমি এক জায়গায় একটা 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 পাথরের ভিতরে আমি একটা একটা সরিষার দানা লুকায় রাখবো, সেই পাথরটা আমি পৃথিবীর কোন জায়গায় বলবো না, আমি এক যে লুকাল, টুকি টুকি খেলা আছে বাংলা ছোটকালে খেলতে, টুকি খুঁজে বের করো। এখন ওটা বলতেছে যে এটা পৃথিবীর কোন এক জায়গায়, সমুদ্র তলে হোক, কোন একটা পাহাড়ের উপর হোক, একটা পাথরের ভিতরে একটা সরিষার দানা আছে, সেটা আমি লুকায় রেখে আসছি কোন একটা পৃথিবীর কোন এক জায়গায়। অথবা আমি রকেটে করে গেলাম, রকেটে গিয়ে কোন এক প্ল্যানেটে কোন এক জায়গায় ফেলে দিয়ে আসলাম, আল্লাহ বলতেছেন আল ব্রিং দ্যাট আপ। এটা কত কঠিন, যদি আমি পৃথিবীটা খুঁজেও পাই, যে ঠিক আছে পৃথিবী কোথায় আছে, চেষ্টা করে দিই, খুঁজতে 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 এক্সস্টেড হয়ে যাবে, তারপর না ঠিক আছে পাথরটা পাইলাম। তারপর হচ্ছে পাথরের ভিতরে এখন ভাঙতে হবে আমাকে, পাথরটা ভেঙে সরষে দানা বাড়ি করতে হবে। আমি যদি দুই টুকরা করি, সরষে দানা তো আর মাঝখানে থাকবে না, কোন এক জায়গায় আছে, এই হাফে অথবা এই হাফে, তাহলে ওই হাফ কাটতে হবে। দেখা যাচ্ছে কোনো সরষে দানা বেড়ে পড়ে, ধর কাটতে হবে কাটতে হবে কাটতে হবে, কাটতে 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 কোন এক সময় এসে পাইছি, ওরে আল্লাহ কি শাস্তির কথা, এত কষ্ট করে এই সরষে দানা এই পাথর ভেঙে ভেঙে বাড়ি করলাম, অথচ ওটা তো পারবোই না। যদি আমাকে দেখাও দেওয়া হয় এই যে পাথরের ভিতর আছে, ওটা বাড়ি করতে পারতেছি না আমরা, আল্লাহ বলছে পাথরটা তুমি পৃথিবীর যে কোনো জায়গায় লুকায় রাখো, অথবা আকাশে, সাত আকাশে যে কোনো জায়গায় লুকায় রাখো, আল্লাহ ব্রিং। আল্লাহ বলতেছেন যে আল্লাহর অসীম ক্ষমতায়, যে যে কোনো ভালো কাজ ছোট হোক আর বড় হোক, আল্লাহ উইল ব্রিং ইট আপ ইন দ্য ডে অফ জাজমেন্ট, এভরিথিং উইল বি ব্রট ফরওয়ার্ড, সামনে চলে আসবে, ভিজিবল হবে। এবং এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা দেখছি যেমন সূরা জিলজালাতে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার যদি কোনো অ্যাটম পরিমাণ ছোট কাজ করো সেদিন দেখতে পাবো, আর যদি ছোট অ্যাটম পরিমাণ খারাপ কাজ সেদিন দেখতে পাবো। তার আল্লাহ তাআলা উইল ব্রিং দ্যাট স্মল গুড ডিড, ব্রিং দ্যাট স্মল ব্যাড ডিড, সব নিয়ে এসে জমা করে আমার সামনে দেখাবে, বলে বাবা এত ছোট কাজগুলো আল্লাহ তাআলা ভুলেন নাই, কেউ ইরেজ হয়ে যায় না, এখানে বসে আছে। তার এই সূরা জিলজালার এই 7-8 নম্বর ভার্স, অথবা সূরা আম্বিয়ার এই 37 নম্বর ভার্স, এই একই কথা লেখা আছে। তার আমাদের লোকমান আলাইহিস সালাম নিউ দিস প্রিন্সিপল ভেরি ওয়েল। তার যে উনি লেখাপড়া কম করছেন হয়তো, হি ওয়াজ মেবি এ স্লেভ, মেবি এ জ্ঞানী, কিন্তু ওনার যে জ্ঞানের ভিতরে যে হিকমা আছে, তার ওনার যে হিকমা অর্জন করছেন, হিকমা হয়তো উনি ওটা ভালো মতোই বুঝতেন যে আমার কোনো ভালো কাজ আল্লাহ তাআলা সবকিছু দেখতেছেন। আকীদা কত স্ট্রং, যে আমি কোনো ভালো কাজ করলে যদি এটা সামান্য সরিষার পরিমাণ হয়, আল্লাহ উইল অ্যাকাউন্ট দেয়। আমি যদি সরিষার ভালো খারাপ কাজও করি, আল্লাহ উইল আমার সামনে আসতে হবে। এবং যেটা আল্লাহর যে গুণাবলী লেখা আছে, ইন্নাল্লাহ লাতিফুন খাবির, লতিফ হচ্ছে হলো যিনি আমি বলবো যে সোজা বাংলা এরকম হবে, লতিফ হবে
যিনি ইন্টারনাল খবর জানেন, মানে ভিতরের খবর যিনি জানেন, সেটা হচ্ছে লতিফ। মানে আমি ওর ঘরে কি হয় আমি জানি, এটা লতিফ। আর খাবির মানে ওনার ঘরের বাইরে যা হয় আমি জানি, মানে করে ঘরে বাইরে কোনো অনুষ্ঠান হলো, আমি লোক পাঠায় দেখলে দেখতে কি হচ্ছে, ও হ্যাঁ ও বাসায় একটা বিয়ে বাড়ি হচ্ছে। খাবির মানে আমি লোক পাঠাইছি, যে কোনো জায়গায় বিয়ে বাড়ি হলে আমি খোঁজ খোঁজ নিয়ে আসতে পারি, এ দেখো তো বিয়ে বাড়ি কোথায় কোথায় হচ্ছে, সে এই 10টা বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে, এটা খাবির মানে বাইরের আমি খবরগুলো আমি দেখতে পারতেছি। গ্রেট, এটা তো খুব কঠিন কাজ না, কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় বাইরের খবর আমি জানি, আর পৃথিবীর যে কোনো জায়গায় ভিতর খবরও আমি জানি। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ লতিফুন খাবিরুন, আল্লাহ তাআলা ইজ লতিফ, ভিতরে সব খবর জানেন, বাইরের সব খবর জানেন। ছোট জিনিসটা কোথায় লুকানো আছে, ভালো কাজটা যেখানে লুকাই থাকুক না কেন, আল্লাহ উইল ব্রিং ইট ইন দ্য ডে অফ জাজমেন্ট। সো এই যে একটা মানে এই উইজডমটা বুঝতে পারাটা, ওই সময় উনি বুঝতে পারছেন, বুঝতে পেরে উনি তার কাজে কর্মে আমল, তার চরিত্রের ভিতরে এটা ঢুকে গেছে ভিতরে, যে আমি যাই করি না কেন, ছোট ভালো কাজ করলেও আল্লাহ দেখতেছেন, বড় কাজ ভালো কাজ করলে আমি দেখতেছেন, খারাপ কাজ করলে দেখতেছেন, সবই দেখতেছেন, কারণ এগুলো সব মানে হিসাব নিকাশ করা হবে। আল্লাহ ইজ লতিফুল খাবির। উনি এত ভালোভাবে বুঝছেন যে উনার এই বুঝাটা তার চরিত্রের ভিতরে এমন ভাবে চলে আসছে, চরিত্রের ভিতরে, যে হি এক্সেল অ্যাজ এ প্রফিট, মানে প্রফিটের মধ্যে উপরের দিকে চলে গেছেন উনি এই কিছু গুণাবলীর জন্য। সেই গুণাবলীগুলো আমরা একটু একটু করে দেখতেছি। কি গুণাবলী ছিল? হি বিলিভড ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে পাওয়ার অফ আনসিন, যত কিছু আছে সবকিছু একদিন উনি জমা করার ক্ষমতা রাখেন, যেটা আমরা সূরা জিলজালে দেখতে পাইছি, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা তো আমরা সবাই মুখস্থ করছি, কিন্তু দেখা গেল যে এটা উনি আগেই জানতেন। আবার উনি বলতেছেন ইয়া বুনাইয়া, ও মাই ডিয়ার লাভিং সান, আকিমিস সালাহ, সালাটাকে প্রতিষ্ঠা করো। আকিমিস সালাহ, যেটা সালাটা প্রতিষ্ঠা করতে পারে, নট প্রে বাট এস্টাবলিশ সালাহ। তাহলে ওই সময় উনি বুঝতে পারতেছেন, আকিমিস সালাহ খুব ভালো মতো বুঝছেন উনি, যে নামাজটা খালি প্রে না, নামাজটা আমাকে সালাটাকে এস্টাবলিশ করতে হবে। এস্টাবলিশ বলতে যত কথা আছে সব চলে আসবে, আকিমিস সালাহ। দেন ওয়ামুর বিল মারুফ, অ্যান্ড অর্ডার মারুফ, গুড, ফেয়ারনেস, মানে ভালো কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজে প্রহিবিট করো। বাহ, এটা তো আমাদের স্লোগান, ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, এটা আমাদের কোরআনে ভর্তি কথাগুলো লেখা আছে। এই কথাটা উনি আগেই বুঝে গেছেন। নামাজ আদায় করো, এস্টাবলিশ করো, ভালো কাজের উপদেশ দাও, খারাপ কাজ থেকে বিরত রাখার উপদেশ করো। মানে এখন আসতেছে এখন যে এখন সোশ্যালি সে নাইস পারসন, সোশ্যালি এথিক্যালি হি ইজ এ নাইস পারসন। নট অনলি হি প্রেজ, নট অনলি হি ইজ মানে শুকর করতেছে, শের করতেছে না, কিন্তু দেখা যাচ্ছে এই লোকটা ইজ অলসো গুড টু হিজ, গুড টু দ্য টু সোশ্যালি হি ইজ গুড, এথিক্যালি হি ইজ গুড। মানে সে খারাপ কাজ করে না, কাউকে এই ভাই খারাপ কাজ করো না, এই কাজটা ভালো না, চুরি করো না, মিথ্যা কথা বলো না, ওকে ঠকায়ও না, আর যদি ভালো কাজ হয় এই কাজটা খুব ভালো, গরিবদের হেল্প করো, ওকে এটা করো, এই কাজটা সে করে যাচ্ছে, ভালো কাজে উপদেশ দিচ্ছে, খারাপ কাজে বিরত রাখতে বলতেছে। তারপর আর কি ওনার গুণাবলী আর কি ছিল? ওয়াসবির আলা মা আসাবাক, কি সাংঘাতিকতা বলতেছে, এবং তোমার উপর যদি কোনো আসাবা করে, কোনো একটা মুসিবত এসে আবর্তিত হয়, ধৈর্য ধরো। বাবা শোনো, এই পৃথিবীটা কিন্তু খারাপ জায়গা, এখানে কিন্তু ভালো মানুষ হলে যে তোমার কষ্ট হবে তা না, তোমার তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে, তোমার বাড়ি ঘর আগুন ধরে যেতে পারে, ক্ষতি হতে পারে, হোয়াট এভার হ্যাপেন্স টু ইউ, যে কোনো মুসিবত তোমার উপর আবর্তিত হয়, হ্যাভ পেশেন্স, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এটা কিন্তু সবচেয়ে একটা ডিটারমাইন্ড ম্যাটার, মানে কিছু কিছু জিনিস, কারণ এগুলো মানে আমি আমার উপর যে এটা মানে আঘাত আসবে, এটা আগের থেকে ডিগ্রি আলাদা লিখেই রাখছেন, এগুলো ডিটারমাইন্ড ম্যাটার। এগুলো এটা ইয়ে করে লাভ নাই, মানে মাথা খারাপ করে লাভ নাই, আফসোস করে লাভ নাই, তর্ক করে লাভ নাই, আহা এটা কেন করলাম, ওটা, এটা অনেক আলোচনা করছি এই বিষয়টা। দিস আর আজমিল উমুর। আজম মানে হচ্ছে হলো ডিটারমাইন্ড, মানে যেটা এস্টাবলিশড, যেটা হবেই। উমুর মানে কমান্ড, যে কমান্ড গুলো হবেই, এস্টাবলিশ কমান্ড, সুতরাং এটা আমাকে মেনে নিতে হবে। তো এই যে কথাগুলো, এই যে আজকে যে এখন যেটা দেখলাম যে আকিমুস সালাহ, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এটা যদি দেখা যায় আমরা এখানে এই আটটা দেখছি কোথায়, আনকাবুতে আছে কি ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত খারাপ কাজ থেকে প্রহিবিট করে। আবার এস্টাবলিশ প্রেয়ার আছে, আবার ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, বেস্ট উম্মাহ যে সূরা আলে ইমরানে দেখছি, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার।
লেট দেয়ার রাইজ এ নেশন ফ্রম ইউ, যারা খারাপ কাজের ভালো কাজে উপদেশ দেয়, খারাপ কাজে বিরত রাখে, এটা তো আর মুখস্থ করা হয়েছে এগুলো। আল ইমরান এই স্লোগানটা এমন কোনো জায়গা নাই যেখানে এই 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 কথাগুলো আলোচিত হয় না, যে তোমরা কিন্তু এমন, তোমার যদি না আল্লাহ তাআলা এমন একটা নেশনকে উঠতে আসে, মুসলমান এমন একটা নেশন যারা পৃথিবীতে ফেয়ারনেস মেনটেন করে, ভালো কাজে উপদেশ দেয়, খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে। সূরা আল ইমরান এটাতে সবাই মুখস্থ হয়ে গেছে, মুখস্থ করতে ফেনা উঠে গেছে মুখের ভিতরে। অথচ এই কথাগুলা ওয়াজ আন্ডারস্টুড বাই লোকমান আলাইহিস সালাম, এন্ড হি ইজ অ্যাডভাইজিং হিজ সান, বাবা তুমি কিন্তু এই ভালো কাজ সবসময় মানে ভালো কাজ মানে উৎসাহিত করছেন, খারাপ কাজ থেকে বিরত রাখার কথা বলছেন। এটা কিন্তু আমাদের এনে কোনো অসুবিধা ভর্তি, এবং এটা আজমিল উমুর বলা হচ্ছে এই কারণে, যেখানে আরেকটা আয়াত আছে, যারা ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, যারা ধৈর্য ধরে এবং মাফ করে দেয়, এই কাজটা হচ্ছে আজমিল উমুর, মানে মানে গ্রেট ডিটারমিনেশন, মানে 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 এটা মানে একটা খুবই ভালো একটা অ্যাটিটিউড, যে ক্ষমা করে এবং ধৈর্য ধরে। এবং যদি আমি এখন এই যেটা দেখলাম, যত আজমুল উমর কি কি কাজ সোফার, এই দুইটা আয়াতে যদি সামারি করি, যে নামাজ প্রতিষ্ঠা করা, মোরাল সার্টেনিটি রাখা, কোনটা ভালো কোনটা খারাপ এই সম্বন্ধে আমার জ্ঞান ভালো থাকা, ধৈর্য থাকা, কোনো বিপদ আসলে আল্লাহ ডিগ্রি যদি আমার উপর আসলে ধৈর্য থাকবো, আল্লাহ মানুষকে মাফ করে দেব, যদি এটা করতে পারি, দিস আর ম্যাটার্স আর ফার্মলি সেটেল আল্লাহস উইল, বাই আল্লাহস উইল অর ন্যাচারাল ল। এই কাজগুলো সব ন্যাচারাল ল, আল্লাহর ইয়ে দ্বারা ফিক্সড হয়ে আছে এই কাজগুলো। এই কাজগুলোর সাথে আমি জড়িত যত বেশি হব, তত এটা সম্মানের বিষয়ে দাঁড়াবে। আজমিল উমুর। তারপর সেটা আল্লাহ আরেকটা এক্সটেনশন হচ্ছে তার উপদেশগুলো, ওয়ালা তুসাইর হাদ্দাকা লিন্নাস, কখনো সাআরা করবে না ইওর হাদ্দাকা, মানে হচ্ছে কি যে ডু নট টার্ন অ্যাওয়ে ইওর খাদ্দাকা মানে হচ্ছে তোমার চিক, মুখটা মানুষের কাছে ঘুরে কথা বলবো না। মানে কেউ যে আমার সাথে কথা বলতেছে, আমার তার প্রতি আমার এত দেখতে তাকে আমার অসহ্য লাগে। এবার ছোট লোকের বাচ্চা এরকম যদি বলি, ও ছোট লোকের বাচ্চার সাথে কথা বলতে তো ইচ্ছা করে না, মুখ ঘুরে কথা বলতেছে, বল কি বলতে চাস, মুখ ঘুরে কথা বলতেছে, তার দিকে তাকাতে পারতেছি না, মানে এত আমার অহংকার। বলতেছে, আর বলতেছেন যে উনি আরো বুদ্ধি শিখাচ্ছেন, যে দেখো মানুষের সাথে তুমি মানে একটা দেখালো যে তুমি ভালো কাজে উপদেশ দিবা, খারাপ কাজে বিরত রাখবা, অ্যাট দ্য সেম টাইম তুমি কখনোই মানুষের থেকে তুমি মুখ ঘুরে কথা বলবা না। মানে তুমি যে খুব বড় হয়ে গেলে উঠে এরকম একটা ভাব তোমার আসে, বা তুমি অন্যকে খারাপ ভাবে চিন্তা করা, ও খারাপ, আমি ভালো, আমি তার চেয়ে অনেক ভালো, আমি তার চেয়ে অনেক বড়, অনেক জ্ঞানী, তার দিকে তাকায় কথা বলতে পারতেছি না, সেজন্য হয় না। ওয়ালা তো আসির খাদ্দাকা লিন্নাস করা যাচ্ছে না। অথবা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, যে ডু নট ওয়াক অন দ্য আর্থ উইথ হটিনেস, মানে এই যখন তুমি হাঁটবা এই ইয়েতে জমি, যখন হাঁটবা চলাফেরা করবা, দাম্ভিকতা দেখা না প্লিজ, আর যাই করো দাম্ভিকতা সহ হাঁটবা না। এই কথা কিন্তু আমরা দেখছি, কিন্তু ওই যে ইয়েতে দেখছি আমরা এই কথাগুলো, এই যে ইবাদুর রহমান ইয়ামশু ফিল আরদি হাওনা, তারা ওই হাটে পৃথিবীতে খুব বিনম্রের সাথে, সেই উপদেশটা উনি দিতেছেন এখানে, যেটা ছিল ইবাদুর রহমানের কোয়ালিটির মধ্যে একটা টপ কোয়ালিটি ছিল, যে তুমি পৃথিবীতে হাঁটবা বিনম্রের সাথে। সেই কথা উনি আগে জেনে গেছেন, যে এই ভাই মানুষের সাথে কিন্তু খুবই নম্র থাকবা, তার সাথে মুখ সুন্দরভাবে কথা বলবা, অহংকার দেখাবে না, আর হাঁটার সময় এমন ভাবে তুমি হাঁটবা না, অ্যারোগেন্সি থাকবে না। মানে বেসিক্যালি যেটা মিন করতে চাচ্ছে, যে আমাদের ভিতরে কোনো প্রাইড অ্যারোগেন্সি থাকতে পারবে না। অ্যারোগেন্সি মানে অ্যারোগেন্ট মানে কিবর একমাত্র আল্লাহ ছাড়া কারো কোনো অধিকার নাই। কিবর যদি এক ফোঁটা থাকে, সেটা বেসতে ঢোকা কঠিন হয়ে দাঁড়ায়, বেসতে ওই কিবর নিয়ে ঢোকা খুবই কঠিন। তো এটা উনি খুব ভালো মতোই বুঝছেন, যে আর যাই করো তাই করো, মানুষের সাথে কথা বলার সময় মুখ ঘোরা কথা বলো না, অ্যারোগেন্টলি কাউকে ছোট করে দেখো না, এবং হাঁটার সময় এমনভাবে হাঁটো না যেতে মনে হয় তুমি একটা বাহাদুর চলে আসছো। কেননা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুরা, আল্লাহ কখনোই অ্যারোগেন্ট মানুষদের, অ্যারোগেন্ট প্রাউড দাম্ভিক, বাংলা দাম্ভিক দের পছন্দ করেন না। এই মুখতালি, এটা আমরা আগেও আলোচনা করছি, মুখতালি ফাখুর আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করেন না, এটা আমরা বুঝছি। তারপর আরেকটু, তারপর একটা জায়গায় আসছে সুন্দর হাদিস আছে, হাদিসে দেখানো হচ্ছে যে একটা প্রসেসর জিজ্ঞেস করতেছে, বলতেছেন নো ওয়ান হ্যাজ অ্যান অ্যাটমস ওয়েট অফ প্রাইড ইন হিজ হার্ট উইল এন্টার প্যারাডাইস। কারো যদি কোনো অ্যাটম পরিমাণ প্রাইড থাকে, দম্ভ থাকে, সে মানে বেসে ঢুকতে পারতেছে না। এ ম্যান আস্কড, হোয়াট ইফ এ ম্যান লাইকস হিজ ক্লোথস টু লুক নাইস এন্ড হিজ শুজ টু লুক নাইস। কোনো মানুষ যদি তার
কোনো জুতাকে মানে কোনো জামা সুন্দর করে পরতে চায়, সুন্দর একটা জামা পরতে চায়, সুন্দর সুন্দর একটা জুতা পরতে চায়, পরে একটু ভালো লাগাতে চায় নিজেকে, ভালোই লাগছে জুতা, আমার ড্রেসটা আমার ভালোই লাগতেছে, অথবা জুতাটা আমার ভালোই লাগতেছে, এটা কি দোষ হবে? প্রফেসর বললেন আল্লাহ ইজ বিউটিফুল and loves beauty and pride is rejecting the truth and looking down on people. তার মানে প্রাইডটা যদি এই হয় যে আমি আমার নিজেকে টেক কেয়ার করতেছি, আই এম রিচ ম্যান, আমার পয়সা আছে, এখন আমি তো ফুকি নিয়ে থাকতে পারি না, আমার পয়সা আছে, আমি পয়সা অনুযায়ী আমি সুন্দর একটা ড্রেস পরছি, একটা খলে খুশবু লাগাইছি, এটার পিছনে আমার কোনো প্রাইড কাজ করতেছে না, মানে অন্য কোনো মানে দম্ভ কাজ করতেছে না, তাহলে ঠিক আছে। কিন্তু যদি আমি ওই জিনিসটা করি, আমি সত্যকে অস্বীকার করার চেষ্টা করি, অথবা অন্যকে ঘৃণা ভাবে চিন্তা করি, অন্যকে ছোট করার চিন্তা করি, তখন ওই কাজটা হয়ে যাবে প্রাইড। কিন্তু প্রাইড হবে না কখনোই যদি আমি নিজেকে যত্ন করার চেষ্টা করি, নিজেকে একটু ভালো ড্রেস পরতে চাই অ্যাকর্ডিং টু মাই ইনকাম, আমি একটা ভালো ড্রেস পরলাম, ভালো জুতা পরলাম, দ্যাট ইজ ফাইন। কিন্তু এটার ভিতরে যদি কোনো দম্ভ থেকে থাকে যে আমি দাম্ভিক কারণে করতেছি, তাহলে এটা নট ফাইন, ইট টার্নস ইনটু প্রাইড। প্রাইড হলে সে বেস্ট হতে পারতেছে না। এবং আরেকটা আয়াত আছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এটা আমাদের সূরা ইসরাতেও আছে, ডু নট ওয়াক অন দ্য আর্থ, দাম্ভিক সহকারে হাঁটো না। এবং বলা হচ্ছে যে মানে ইউ আর, মানে একটা জায়গায় হাদিসের কোথাও খেয়াল নাই, সেখানে লেখা আছে যে ইউ আর নট অ্যাজ বিগ অ্যাজ এ মাউন্টেন, তুমি তো মানুষ মাউন্টেনের সময় হও না যে তুমি এত দম্ভ দেখাচ্ছ, ওয়াই তুমি পৃথিবীতে হাঁটতেছো, এই লিলি পরিমাণ ছোট একটা 6 ফিটের একটা মানুষ, তোমার চেয়ে অনেক উঁচু জিনিস পৃথিবীতে আছে, তুমি তার চেয়ে বড় কিন্তু না। সো ডোন্ট ওয়াক লাইক ইউ আর দ্য, কি হয়ে গেল, তুমি কি হও নাই, ইউ আর জাস্ট এ 6 ফিট গায়, তুমি মরে গেলে 3 হাত কবরে তুমি পড়ে যাবা, এবং তোমার চেয়ে বড় বড় ক্রিয়েশনস এই পৃথিবীতে বসে আছে, they are not walking like that. So মানে walk with humbleness. এবং এই সম্বন্ধে আর কিছু হাদিস আছে, আল্লাহ তাআলা বলতেছেন whoever humbles himself for my sake I will elevate him, আল্লাহ তাকে সম্মান দিবেন যে আল্লাহর ওয়াস্তে নিজেকে ছোট হাম্বল করবে। একটা হাদিস আবু দাউদের হাসাই লিখতেছে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম forbade others from standing up for him, saying do not stand as Persians do for the superiors. এখানে আবার এটা আবার অনেকে মানবে না, যাই না, এটা ওই আমাদের যারা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কি দাঁড়া পড়ে, তারা বলবে যে এটা ঠিক হয় নাই, কারণ এখানে দেখা আছে এক জায়গায় যে ডু নট স্ট্যান্ড অ্যাজ দ্য পার্সিয়ানস ডু ফর দ্য সুপিরিয়ার্স, ডু নট স্ট্যান্ড, আমাদের দাঁড়াবো না। এখানে একটা হাদিস আছে যেটা ওই যে ওই অ্যাঙ্কেলের নিচে কাপড়ের সম্বন্ধে হাদিস দেখা গেছে, সেখানে বলা হচ্ছে যে and be aware of letting your garment trail below your ankles, for this is a kind of boasting and Allah doesn't like boasting. মানে এই যে আমরা অনেক সময় এই রুলটা ভুলে যাই, আমরা খালি একটু খেয়াল করি যে ডু নট লোয়ার ইউর গার্মেন্টস বিলো ইউর ক্লোথস, মানে কেন বলা হচ্ছে এটা এক ধরনের, কিন্তু কারণটা আলোচনা করা হয় না, বিকজ প্রফেসর বলতেছেন যে তোমরা কাপড়ের মানে টাকনুর নিচে কাপড়টা দিও না, বিকজ এটা এক ধরনের দাম্ভিকতা প্রকাশ পায়, আল্লাহ দাম্ভিকতা পছন্দ করেন না। সো এটার উদ্দেশ্য ছিল এটা বলা হয়েছে, কিন্তু এই কারণটা অনেক সময় খেয়াল করা হয় না, যে তখন যে কোনো ভাবে ঢুকে গেলে মনে করে সে বুঝি মানে খারাপ কাজ করে ফেললো, অথবা আমার বাংলাদেশে তো অনেক রুল মানে এমন অবস্থা হয়ে গেছে যে সে হয়তো রেগুলার প্যান্ট পরতেছে, ঠিক নামাজের সময় মানে গুটাচ্ছে, এটা মানে কি বোঝা গেল না, কারণ নামাজের সময় তো এই প্রসঙ্গ আসে নাই, হচ্ছে যে ইউ ওয়াকিং দেন, এটা সত্যি হয়ে থাকে তাহলে ইউ ওয়াক থ্রু দ্য ল্যান্ড উইথ প্রাইড, নামাজের সময় প্রাইডটা তুলে ফেললাম, আবার নামাজ শেষ আবার হিপোক্রেসি শুরু হয়ে গেল, আবার আমি যেমন তেমনি থেকে গেলাম, দ্যাট ইজ নট দ্য ইন্টেনশন, ছিল এখানে প্রাইড থাকে। এখন কেউ যদি মনে করে যে আমি অ্যাঙ্কেল থেকে 5 হাত উপরে আমি আমার মানে কথা 1 হাত উপরে আমি জামা রেখে এমন হাঁটা শুরু করলাম, দেখ রে আমি কতবার মুত্তাকি হয়ে গেছে, দেখ আমার ইমান কত বড়, দেখ আমি কত উপরে রাখছি। অনেক সময় দেখা যাচ্ছে যে যত উপরে রাখতেছে তার অনেক সময় দেখা ইনহারেন্ট দেন হি কুড বি মোর প্রাউডফুল টু শো পিপল দ্যাট লুক এট মাই ড্রেস ইজ সো অ্যাবভ দ্য অ্যাঙ্কেল, আই এম সো প্রাউডফুল। হতে পারে, কারণ প্রাউডটা চোখে দেখা যাচ্ছে না, প্রাউড ইজ ইনসাইড দেম, কি দেখাচ্ছে আল্লাহ ক্যান জাজ দ্যাট। কিন্তু যে এই শব্দটা অনেক সময় বাদ চলে যায়, এই জন্য অনেক সময় এটা বাদ দিয়ে কথাবার্তা বললে এই সামান্য একটা মানে গার্মেন্টের নিচে চলে গেলেই যে সে খারাপ কাজ করেছে সেটা কিন্তু মিন করে নাই। ন্যাচারালি একটা যখন ন্যাচারালি অনেক সময় মানে মানুষের যখন পেট একটু বড় হয় তখন প্যান্টটা ঝুলে যেতে পারে, ঝুলে গিয়ে নিচে চলে যেতে পারে, এটা স্বাভাবিক, আনলেস ইউ মেক প্যান্টটা আমি 1 হাত উপরে রাখি, এবং ইট ক্যান গো বোথ ওয়েজ, প্রাইডটা বোথ ওয়েজ আসতে পারে। কিন্তু এটা ওই সময়কার একটা সিচুয়েশন ছিল যে ওই সময় রোমানরা or they used to wear their dresses long and it was like এখন যেটা ছিল কিংরা বা ব্রিটিশ কিং কুইনরা ওদের কাপড়গুলো ঝুলানো থাকে এবং মাটিতে ছাঁচাতে যায়, দ্যাট ইজ কাইন্ড অফ প্রাইড ছিল।
বাট মানে যেটা আমাদের অ্যাক্সিডেন্টাল প্যান্ট যেটা চলে যাচ্ছে, দ্যাট ইজ নট উইদিন, ডাজন্ট রিচ দ্যাট লেভেল অফ প্রাইড, যেটা ওই ব্রিটিশ যারা কিং কুইনরা যারা কাপড় ছেঁচড়ায় নিয়ে যাচ্ছে। অ্যান্ড অ্যাট দ্যাট টাইম যে যে রাস্তা ছিল সেই রাস্তাগুলো এখন ইটস নট দ্য সেম। এখনকার সবগুলো ইজ ভেরি ক্লিন রোড, যেখানে যে আমার বারান্দায় হাঁটলে আমার ওখান থেকে কোনো ময়লা আসতে পারতেছে না। ইটস মাচ বেটার দেন হাইজেনিক দেন the time during the time of Prophet. So it was, তারপর যদি কেউ ওইভাবে চলতো, then it looks like he has a sign of pride in it. এটা একটা ডিফারেন্ট টপিক, এর আলোচনা করে লাভ নাই। এবং এই জন্য প্রাইড থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার সুন্দর দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিবর, ও আল্লাহ আমাকে কিবর থেকে, আরোগান্স থেকে আল্লাহ তোমার কাছে রিফিউজ চাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিবর। আরেকটা দোয়া আছে ফ্রম এ ভেরি ওয়াইজ ম্যান, এটা হাদিস থেকে আসে নাই, সেটা সেই ওয়াইজ ম্যান নামটা আমার লেখা নাই, সেটা হচ্ছে যে উনি দোয়া করতেছে এরকম ভাবে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরান, ও আল্লাহ আমার চোখে আমাকে খুব ছোট করে দেখাও, ওয়াফি আয়ুনিন নাসি কাবীরান, এবং অন্যের চোখে আমাকে বড় করে দেখাও। আমি নিজেকে যেন সবসময় ছোট করে দেখি, নিজে যেন সবসময় নিজেকে কোনোদিন যেন ভাবি না আমি বিরাট আলেম হয়ে গেছি, বিরাট তাকওয়াধারী হয়ে, নিজে ভাবো আমি খুবই পাপী, বাট লেট আদার পিপল সি মি, তারা দেখলে দোষ না, লেট মি সি মি অ্যাজ এ তাকওয়াধারী, লেট মি সি মি অ্যাজ এ জ্ঞানী পার্সন, কিন্তু আই ডু নট ওয়ান্ট টু সি মাই সেলফ জ্ঞানী তাকওয়াধারী। আমি সবসময় নিজেকে ভাবি আমি পাপী, আমি পাপী, আমার কোনো জ্ঞান নাই, আমি কোনো আলেমই না, ওইটার জন্য আমার ভিতর থেকে সবসময় আমি উল্টাটা ভাবি। বলতেছে ও আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি, আমার আইনে সগীরান, ছোট করে দেখাও, নিজেকে নিজে ছোট করে দেখার চেষ্টা, যেন আমি সবসময় আরো ভালো হতে পারি, আরো ভালো হতে পারি, আরো ভালো হতে পারি। বাট লেট দ্য পিপল নো মি অ্যাজ বিগ, লেট দ্য পিপল জাজ মি, পিপল আমাকে জাজ করুক আমি ভালো না খারাপ, আমি জ্ঞানী না জ্ঞানী না, লেট দ্য পিপল জাজ মি, আমার যেন জাজ করতে না হয়। লাস্টের যে আয়াতটা সেটা হচ্ছে ওয়াকসিদ ফি মাশিকা মাশিকাল ওয়াগদুদ মিনাল সাউতিক। ওয়াকসিদ, ওয়াকসিদ মানে হচ্ছে হলো যে মানে মডারেট করো, কাসাদ মানে মুক্তাসিদ, মডারেটর, মডারেট, ওই শব্দটা কাসাদা, মডারেট, মুক্তাসিদ, আল্লাহ তাআলা লাভস মুক্তাসিদ, মডারেট, মডারেট পিপল পছন্দ করেন। মুক্তাসিদ ওয়াকসিদ ফি মাশিকা, মাশিকা তোমার হাঁটাটা, আল্লাহ বলতেছে তোমার হাঁটাটাকে মডারেটলি হাঁটো, ওয়াক মডারেটলি, অর মেক ইউর পেস মডারেট, মানে আমি আমার চলাফেরা হবে মডারেট, এর মানে এটা যে জোরে চালানো যাবে না, এটা এরকম মানে জোরে হাঁটা যাবে না। আমি কোন এক জায়গায় লেকচার শুনতেছিলাম এই শব্দটাকে, মানে গো স্লোলি, এটা করতে গিয়ে সে এমন অদ্ভুত ভাবে বলা শুরু করলো যে সাহাবীরা মানে এখান থেকে মসজিদ যাবে হয়তো ওয়াক করলে লাগে 1 মিনিট, সে ওয়াক স্লোলি বলতে গিয়ে সে এখন ওই 4 ইঞ্চি করে হাঁটতেছে, 4 ইঞ্চি করে। সারাদিন ধরে সে ওই সকাল রওনা দিছে, 3 ঘন্টা ধরে হেঁটে হেঁটে সে পড়ছে মসজিদে। এটা একটা মিন করে না যে ইউ বি সো স্লো, এবং যে মানে আমি এটা দেখাতে গিয়ে মানে আমি 4 ইঞ্চি করে স্টেপ দিচ্ছি, 4 ইঞ্চি করে স্টেপ দিয়ে 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 যাচ্ছি যত সময় লাগুক, বিকজ ইটস এ ওয়াকস ইন ফি মাশিকা মাশিকাল ওয়াক, ওইটা সে খুব মতো মেনটেন করছে। বাট ইট ডাজন্ট মিন লাইক দ্যাট। কারণ একটা এক্সাম্পল দেই, দ্যার ইজ সাম হাদিস, যেখানে হাদিস এটা মার্ক করে রাখছি, যেটা ওটা গেল কোথায়, যে ওই মানে ওটা হাদিসটাই গেল কই, যে একজন খুব মানে খুবই আস্তে হাঁটতেছিল, তো তাকে জিজ্ঞেস করা হলো তুমি মানে মানে তুমি কি মানে মানে তোমার কি মানে এটা মানে ইসলাম কি এতই মানে লজ্জার বিষয় যে মানে সে মাথা নিচু করে মানে এক আস্তে আস্তে হাঁটতেছে, এত আস্তে করে হাঁটতেছে। তো বললো যে, বলা হচ্ছে যে এই তুমি কি ইসলাম কি এতই মানে ফেলনা ফকির যে তোমাকে এরকম মানে একদম মানে এই যে এখানে আছে, কোথায় যেন দেখলাম, এই যেখানে, এই যেখানে একজন এই যে খুব মাথা নিচু করে হাঁটতেছে। হযরত ওমর বললেন, when হযরত ওমর once saw a man walking with his head down, মাথা নিচু করে ছোট ছোট করে হাঁটতেছে, he shouted at him, চিৎকার করে বলল, walk with your head up, Islam is not sick, ইসলাম কিন্তু সিক না, এটা মানে ইয়ে না যে গরিব না, ইয়ে না, সেকেন্ড ক্লাস না। অথবা দেখলো, he saw another person walking like a weak sick man and said, wretch, do not sully your religion, তুমি ইসলামটাকে এত ছোট করে ভাবো না যে আমি দুর্বল মানুষের মতো যে 4 ইঞ্চি করে হেঁটে যাচ্ছি। এই তুমি এটা কি করতেছো, 4 ইঞ্চি করে হাঁটতেছো কেন?
চারিচি করে কে তোমার হাঁটতে বলে? আমি সিক, হ্যাঁ, অসুস্থ নাকি তুমি? না, আমি ওই হাম্বলের সাথে দেখাচ্ছি আমি। এরকম কথাবার্তা আমি দেখি অনেক সময়, এইগুলো আলোচনা করা হয়, দেখি আমি আই হিয়ার সামথিং পিপল আর এইটাকে নিয়ে খুব মতো করছে, ওই 4 ইঞ্চি করে হাঁটার চেষ্টা করতেছে এবং প্রতি স্টেপের জন্য সোয়াব নেওয়ার জন্য 4 ইঞ্চি করে হাঁটতেছে এবং মাথা নিচু করে দেখাচ্ছে যে আমি কি পাপ না করছি, আমি ইসলাম ধর্ম করে কি পাপই না করছি, আমি সারাক্ষণ মাথা নিচু করে মানে যাচ্ছি এমন ভাবে যে বলতেছে, হেই, ইসলাম এত ছোট নাকি, তুমি এত মাথা নিচু করে যাচ্ছ কেন? এটা ব্যালেন্স করতে হবে আর কি। যাই হোক, তো বলতেছেন যে এখানে যে কথাটা আসলো, যে লাস্টে যে কথাটা, সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছেন যে ওয়াকসিদ ফি মাসিকা, মানে ওয়াক, মডারেট ওয়াক, মডারেটলি চলার চেষ্টা করতে বলা হচ্ছে, ডু মডারেটলি। ওয়াকদুদ মিন সাউতিকা, এবং তোমার ভয়েসটাকে একটু ছোট করো, নিচু করো। মানে হয় কি, অনেকে খুব জোরে জোরে কথা বলে, কথা বলে হয় কি যে তার সাথে কমিউনিকেট করা যায় না, অথবা সবসময় শাউট করে ওঠে, সবসময় রেগে ওঠে, সবসময় ভয়েস থাকে একটু জোরে থাকে, যুক্তির সাথে ভয়েসই বেশি থাকে, জোরে থাকে। আল্লাহ বলতেছেন যে মানে এই যে মানে থ্রু লোকমান সাল্লাম বলতেছেন যে আসলে যদি সাকসেসফুল হতে হয় কোনো মানুষকে, তার জমিনে চলাফেরা হবে মধ্যপন্থী পথে চলবে সে, তার অ্যারোগ্যান্সও নাই, সে সবসময় তার মানে মরালিটি ইন ওয়াক, অথবা কোনো একটা কাজ করতে যাবে সেটাও সে খুব খুব তাড়াহুড়ো করবে না, আর খুব আস্তেও করবে না। কোনো কাজও যদি কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, হি উইল বি ডুইং মডারেটলি করবে, যাতে খুব তাড়াহুড়ো করে ভুল করা দরকার নাই, আর খুব স্লো হয়ে মার খাওয়া দরকার নাই। ডু মডারেটলি ইন ইয়ার ওয়ার্ক। সো ওয়াকদুদ ফি মাসিকা, আর ওয়াকসিদ মিল মাসিকা, আর ওয়াকদুদ মিন সাউতিকা, and lower your voice, south, come on. Inna ankaral sauti, sawati, aswati, sorry. Innal ankaral aswati, certainly, uh, nakarak ugliest, এটা ইয়ে ফর্মে আছে, সুপারলেটিভ, and ugliest south voices are the lasautul hamid, ডঙ্কির ভয়েস সবচেয়ে অগলি, ম্যা ম্যা করতেছে ডঙ্কি, যেটা আমি করতে পারছেন, ডঙ্কি যে কেমন শব্দ করে। আল্লাহ বলতেছেন, surely the most ugliest voice is the voice of the donkey, যেটা জোরে জোরে হ্যাঁ 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 করতেছে, কিন্তু ওর কোনো মানে নাই, কিছু নাই, কোনো বুঝেও বলতেছে না, খালি প্যা 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 করতেছে। তো ইফ পিপল, যখন কারোর সাথে কারো কথা হচ্ছে, কথা গিয়ে সে যদি সবসময় এমন লাউড ভয়েস কথা বলতেছে যে আরেকজন কথা বলতেই পারতেছে না, ইউ নট গিভিং দ্য আদার পারসন আ চান্স, সারাক্ষণ মাইক মাইক হাতে ধরে বসে আছে, মাইক আর সে ছাড়ে না, তাকে কথা বলার সুযোগ দেয়, হি বিকামস আপসেট, আরেকজন কিন্তু আপসেট হয়ে যাচ্ছে, কি ব্যাপার, কোথাও আসলে কথা বলতে গেলে মাইক দেয় না আমাকে, সারাক্ষণ সেই কথা বলে, সেই কথা বলে, সেই কথা বলে, বা কোনো কিছু আলোচনা করতে বলা হয়, সে চিলাচিলি করে কথা বলে, সবগুলোকে আসলটাকে নষ্ট করে ফেলে। সিম্পল থিং, সিম্পল একটা গুণাবলী, ক্যারেক্টার, যে সে কথা বলার সময় এত বিনম্র থাকে, মেজার্ড টোনে কথা বলে। অ্যান্ড হিজ, যখন আমার জোরে, যখন আমার ডাকতে হবে, কারণ দূরে আছে, অবশ্যই ডাকবে, ও ইব্রাহিম, জোরে ডাকতে হবে, ইয়েস আই হ্যাভ টু রাউট বিকজ আই এম কলিং ইব্রাহিম, সে আমার থেকে অনেক দূরে আছে, এর মানে এই না যে ও ইব্রাহিম, আস্তে বলতে শুনবে না। ইউ অ্যাপ্লাই ইউর টোন সাউথ ওয়েন এভার ইজ নিডেড, কিন্তু কনভারসেশনাল সাউথ, হি ইজ ভেরি পোলাইট, পোলাইট, মাইল্ড, লো, তার ভয়েসটা একটু অলওয়েজ লো থাকে, কখনো গায়ের জোরে আরেকজনের আরেকজনের ভয়েসের উপর ওভাররাইড করে না, জোর করে গায়ে, জোরে গায়ে, মাইকের শব্দে, গলার শব্দে এই তর্কটাকে উড়ায় দেয়। আমাদের যে পলিটিক্যাল ডিবেট যেগুলো হয়, সবগুলো কিন্তু কথার জোরে আরেকজনকে উড়াই দিচ্ছে, কিন্তু সাবস্টেন্স নাই, এই জাস্ট খ্যাক খ্যাক, মানে ইটস লাসাউতাল হামির, মানে ডঙ্কি ব্রাউজ, মানে শব্দের মধ্যে বলে যাচ্ছে, যার ভিতরে কোনো লজিক কাজ করতেছে না। অ্যান্ড ইউ ক্যানট প্রপাগেট গুড থিংস ইফ ইউ টক দ্যাট ওয়ে। তো বলতেছে যে, এবং এই ধরনের কথাবার্তা মানে মানে ইটস নট গুড। এবং যদি সামারি করি, লেটস ফিনিশ ইট আপ, সামারি তো এরকম, যদি আমরা সামারি অফ দ্য অ্যাডভাইস লোকমান সাল্লাম দেখি, উনি আল্লাহর প্রতি কিছু কাজ দিচ্ছেন, মানুষের প্রতি কিছু কাজ দিচ্ছেন, এই দুটো মিলেই ওনার চরিত্র তৈরি হয়েছে। উনি আল্লাহর প্রতি যে কাজগুলো দিচ্ছেন, সেটা হচ্ছে যে শুকর করো, কুফর করো না, শিরক করো, নামাজ এস্টাবলিশ করো, আল্লাহর কাছে কিন্তু আল্লাহ ইজ লতিফ এন্ড খাবির, সবকিছু কিন্তু আল্লাহকে দেখতেছেন, জানতেছেন। এবং আল্লাহ জিকির করো, আল্লাহ এক জায়গায় এক জায়গায় মতো জিকির ছিল কোন এক জায়গায়। এবং মানুষের সাথে কি করতে বলা হচ্ছে, বাপ মার সাথে ভালো ব্যবহার করো, উইথ এক্সেপশন, যদি কোনো খারাপ কাজে বলে সেটা করবো না, ভালো কাজ উপদেশ দাও, খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করো, ধৈর্য ধরো যখন কোনো বিপদ আসে, কাউকে ছোট করে দেখো না, এবং বোস্টফুলি হাঁটাহাঁটি করো না, ওয়াক মডেল স্পিডে হাঁটবা, অ্যান্ড ডোন্ট শাউট, ডোন্ট লোয়ার ইউর ভয়েস, চিৎকার করে কথা বলো না। এই যে সামান্য, এই যে সিম্পল কতগুলো উপদেশ উনি যে দিলেন, এই উপদেশ দিয়েই, এই উপদেশটা তার রক্তে ঢুকে গেছে,
ব্লাডে ঢুকে গেছে, এর জন্য আর কোনো লেখাপড়া করতে হয় নাই। হি জাস্ট মেড শিওর এই উপদেশগুলো কাজ করছে, এবং এই উপদেশগুলো উনি তার ছেলেকে যখন দিচ্ছিলেন, আল্লাহ তাআলা লাইকড ইট সো মাচ যে হি পুট দ্যাট ইনটু আ টেক্সট সূরা লোকমান, একটা সূরা করা হলো, যে সূরাতে এটা আমাদের দিয়ে দেওয়া হয়েছে, লার্ন ফ্রম দিস গাই, লুক এট দিস গাই। এটাই ছিল তার জন্য যথেষ্ট, যে হি ওয়াজ রেজড টু দ্য লেভেল অফ প্রফিটহুড, যে মানুষের চিন্তা হচ্ছে এটা কি প্রফিট না প্রফিট না, এত মানে কেন তার কথাগুলো আসলো। এবং তার কথাগুলো ইজ মানে ইটস ফুল অফ কোরআন শরীফ যে ঘাটা হয়, দেখা যাচ্ছে তার কথাগুলো চারিদিকে কোরআনের ভিতরে বসে আছে। তার মানে অ্যাট দ্যাট আর্লি টাইম হি নিউ আওয়ার ইসলামিক প্রিন্সিপলস, আমাদের প্রিন্সিপলগুলো কি, যেটা বাজ করে আমাদের আকীদা কি হতে পারে, এবং আমাদের সাথে আমাদের যে একটা অংশ আছে আল্লাহর প্রতি হক, আর একটা হচ্ছে মানুষ পিপলের প্রতি হক, দুইটাও তার প্রতি সুন্দরভাবে ফুটে উঠছে। হি ইজ নট জাস্ট ইবাদতের ভিতরে বসে নাই, সে ইবাদত করতেছেন, এট দ্য সেম টাইম উনি খুবই কাইন্ড, বিনম্র, তার কাজে কর্মে সব দিকে যেন একটা পারফেক্ট ম্যান। তো এবং তার ধৈর্যশীল, কোনো ক্ষতি হলে সে তো ধৈর্য হারা হয় নাই। এটাতে বিরাট কিছু গুণাবলীগুলো কেউ যদি নিজের ভিতরে আনতে পারা যায়, হি র্যাঙ্ক উইল বি মাচ হায়ার বেসড অন হোয়াট উই আন্ডারস্ট্যান্ড ফ্রম হিয়ার। উইথ দ্যাট আই কনক্লুড, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। With that, I open the forum for question and answer, inshallah.